নমস্কার, গুড মর্নিং। আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে উইকলি মার্কেট অ্যানালিসিস নিয়ে বাই আইএলএফ। তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকে সম্পূর্ণ উইকলি মার্কেট আপডেট নিয়ে আলোচনা করবো যে সারা সপ্তাহে স্টক মার্কেট কি করেছে এবং সেখানে কোথায় তারা ক্লোজ করেছে অন উইকলি বেসিস এবং নেক্সট উইকে কি হতে চলেছে তার একটা ওভারভিউ আমরা নিয়ে আজকে পুরো অ্যানালিসিসটা করবো এবং সেখানে থাকবে সম্পূর্ণ টপ ডাউন অ্যাপ্রোচ। তো চলুন ফটাফট স্ক্রিন শেয়ার করে নিয়ে আগে স্ক্রিন শেয়ার করে আমরা সম্পূর্ণ আলোচনা করবো। তো স্ক্রিন শেয়ার করার আগে আর সম্পূর্ণ টপিকে যাওয়ার আগে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো মেইনলি সেগুলো একটু রিভিউ করে নেবো যে আমরা কি কি আলোচনা করতে চলেছি। প্রত্যেকে এক্সাইটেড থাকবেন প্রথম থেকে শেষ অব্দি। উইকলি মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম এবং রিসার্চ ডিসক্লেমার সামনে রেখে আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি। তো কাইন্ডলি এটি হচ্ছে সেবি গাইডলাইন্স অনুযায়ী আমি সেই রিসার্চ ডিসক্লেমারটা আপনাদের সামনে রাখছি। আমি আর এটাকে পড়ে বেশি সময় নষ্ট করতে চাইছি না, কারণ অ্যাজ পার সেবি গাইডলাইন্স যেহেতু আমি একজন নিজে একজন রিসার্চ অ্যানালিস্ট এবং ইকুইটি ডেরিভেটিভ অ্যানালিস্ট, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা হচ্ছে আমার কর্তব্য যে রিসার্চের যে প্যারামিটার সেগুলো কাইন্ডলি একটু পড়ে দেখে তারপরে কিন্তু আপনারা যে কোনো স্টকে এন্ট্রি বা এক্সিট করবেন। এবং সেখানে দাঁড়িয়ে আমার কোনো রকম বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন নয়, এগুলো কিন্তু পুরোটাই মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালিসিস রয়েছে সেই অ্যানালিসিসের উপর বেস করে সেই সেই ভিউ নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি, ঠিক আছে। তাছাড়া আদারওয়াইজ এখানে কিন্তু কোনো রকম বাইসেল দেওয়ার জন্য এবং বাইসেল দেওয়ার জন্য কোনো রকম পয়সা পাতি কারোর সাথে কোনো রকম ফিনান্সিয়াল ট্রানজাকশনের ব্যাপার স্যাপার থাকছে না। তো সেই দিকটা মাথায় রেখে প্রত্যেকে এগোবেন। ওকে, চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। আমরা যেখান থেকে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পূর্ণ টপ ডাউন অ্যাপ্রোচ করবো, মানে আমরা একদম স্যাটেলাইট ভিউ থেকে একদম ডাউন টু দ্য আর্থ, একদম মানে আমাদের যে আর্থের যে সার্ফেস সেই সার্ফেস অব্দি আমরা এসে কিন্তু আলোচনা করব যে স্যাটেলাইটে কি চলছে, পাশাপাশি যে প্রত্যেকটা যে সার্ফেস রয়েছে আমাদের স্যাটেলাইট থেকে শুরু করে একদম আমাদের গ্রাউন্ড লেভেল অব্দি সেই সম্পূর্ণ আলোচনা হবে। তার জন্য যে প্যারামিটার থাকছে একই প্যারামিটার যেটা আমরা রেগুলার পোস্ট মার্কেট অ্যানালিসিস করে থাকি। টেকনিক্যাল ইন্ডিকেটর যেগুলো আমি কভার করে থাকি সাধারণত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, বলিঞ্জার ব্যান্ড এবং ওপেন ইন্টারেস্ট অ্যানালিসিস। এবং আজকে কিন্তু ওপেন ইন্টারেস্ট অ্যানালিসিসটা অনেকটা বেশি হবে, কারণ স্টক স্পেসিফিক বা ইন্ডেক্স স্পেসিফিক কিন্তু আমরা ওপেন ইন্টারেস্টকে একটু চুলচেরা বিশ্লেষণ করবো উইথ এলটিপি ক্যালকুলেটর, যার সাথে আমার কোনো রকম ফিনান্সিয়াল ট্রানজাকশন নেই, ঠিক আছে। কোনো রকম পয়সার লেনদেন তার সাথে নেই যে ওনার এটাকে ওনার যে টুলসটাকে আমি এখানে প্রমোট করছি এরকম কোনো ব্যাপার স্যাপার নয়, জাস্ট ওটা লার্নিং পারপাস, ঠিক আছে। গ্লোবাল মার্কেট কিউজ দেখবো আমরা, সেখানে ব্রেন্টফুড ডলার ইন্ডেক্স অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল মার্কেট যেগুলো রয়েছে সেই সমস্ত মার্কেট কম বেশি ঘুরিয়ে পেয়েছি আমরা একটু দেখে নেবো যে তাদের ওভারভিউ কি রয়েছে, ঠিক আছে। ডোমেস্টিক মার্কেট কিউজ কি রয়েছে, গ্লোবাল মার্কেট তো হয়ে গেল এদিককার। এদিককার ডোমেস্টিক মার্কেটের মধ্যে আমরা ইউএসডি আইএনআর যেটা রেগুলার আলোচনা করি, ইন্ডিয়া ভিক্স থাকবে, নিফটি ফিফটি একটা ওভারভিউ নেবো আমরা, আউটলুক নেবো, মেজর সেক্টর অ্যানালিসিস অন উইকলি বেসিস যে সেক্টর কি করলো, এই সেক্টরের পারফরমেন্স কি ভালো মন্দ খারাপ না নিউট্রাল, ঠিক আছে। তো সেটা আমাদের জানতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ মেজর অ্যাকশনেবল ট্রেডিং স্টক ফর পিক্স ফর নেক্সট উইক। নেক্সট উইকে কি কি স্টক আমাদের জন্য তাকিয়ে রয়েছে যেগুলোতে আমরা ছোট্ট করে একটা সুইং ট্রেড করে নিতে পারি, ঠিক আছে। অপশন উইথ লিমিটেড স্টপ লস মাথায় রাখবেন, আমি যেগুলো মেনশন করবো হয়তো কিছু কিছু সময় স্টপ লস বলে দেবো, কিছু কিছু সময় হয়তো লিখে দেবো। তো জিনিসগুলো নোট ডাউন করে নেবেন যে স্টপ লস এবং টার্গেটের জায়গাটা কিন্তু নিজেদের মতন অ্যানালাইজ করে আপনারা করে নেবেন, নিয়ে তারপরে কিন্তু ট্রেডিং করবেন। আদারওয়াইজ আমার উপরে কিন্তু সম্পূর্ণ বায়াস দিয়ে ছেড়ে দেবেন না যে আপনার জন্য প্রফিট হলো বা আপনার জন্য লস হলো, কোনো কিছু রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আমি কিন্তু বসে নেই এখানে, ঠিক আছে। অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট উইক অন ইন্ডেক্স অ্যান্ড স্টকস, ঠিক আছে। স্টক স্পেসিফিক যদি কিছু ভিউ থাকে সেটাও বলবো, আর ইন্ডেক্স স্পেসিফিক যদি কিছু ভিউ থাকে সেটা অবশ্যই বলবে, এবং ইন্ডেক্স স্পেসিফিক অপশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো। স্টক পিক্স ফর মিড টার্ম অ্যান্ড লং টার্ম র্যালি, ঠিক আছে। তো এগুলো থাকছে আমাদের তিনটে টাইপের যে প্যারামিটার, সেই তিনটে টাইপের প্যারামিটার ভেতরে আমরা প্রথম যেটা আলোচনা করবো সেটা স্টক পিক্স ফর মিড টার্ম অ্যান্ড লং টার্ম র্যালি, ঠিক আছে। তো সেগুলো আলোচনা থাকবে। চলুন তাহলে ঝটপট আমরা স্ক্রিন শেয়ার করে নিই। চলে আসি সরাসরি আমরা গ্লোবাল মার্কেটের দিকে। গ্লোবাল মার্কেটে আমরা চলে এসেছি এবং গ্লোবাল মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের সামনে যে চার্টটি খোলা রয়েছে এটি হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েলের চার্ট, ঠিক আছে। ব্রেন্ট ক্রুড কি করেছে, ব্রেন্ট ক্রুডের দিকে তো সারা বিশ্ব তাকিয়ে রয়েছে, আমরাও তাকিয়ে রয়েছি যে ব্রেন্ট ক্রুডের শুধুমাত্র কিন্তু দাম বাড়া কমাটা আমাদের কাছে ফ্যাক্টর নয়, আমাদের তেল কিনতে বেশি পয়সা দিতে হচ্ছে কি কখনো কম লাগে সেসব ব্যাপার ব্যাপার স্যাপার নয়, এটা কিন্তু পুরোপুরি স্টক মার্কেটকে পরিচালনা করে এবং দেশের ইকোনমিকে ডিফাইন করে, ঠিক আছে। তাতে ইকোনমি ভালো থাকবে খারাপ থাকবে না নিউট্রাল থাকবে, ঠিক আছে। স্টান্সটা কি রয়েছে সেটা আমাদের দেখে চলতে হয়। সেখানে দাঁড়িয়ে ব্রেন্ট ক্রুডের বর্তমান যে মান্থলি চার্ট রয়েছে সেখানে দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ ইনগালফিং কাইন্ড অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডার্ক ক্লাউড কভার একটা ফরমেশন হয়ে দাঁড়িয়ে রয়েছে। মান্থ এন্ড হতে আরো গোটা 7 দিন মতো রয়েছে, নেক্সট শুক্রবারে গেলে কিন্তু মান্থের ক্লোজিং হয়ে যাবে। যদি এই ক্যান্ডেলস্টিকটা কন্টিনিউ থাকে হোপফুলি নেক্সট কিন্তু যে টপ গুলো তৈরি করেছিল এই টপটা কিন্তু কাটা মুশকিল হয়ে যাবে, যেটা অলমোস্ট আমরা ব্রেন্ট করে যে ভ্যালু দেখছি $113 সামথিং এই চার্ট অনুযায়ী, ঠিক আছে। ব্ল্যাক বুল মার্কেটস এর যে চার্ট রয়েছে সেই অনুযায়ী। পাশাপাশি আমরা উইকলি চার্ট যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বারবার রিজেকশন পাচ্ছে এবং ক্লোজিং যেখানে রয়েছে সেখান থেকে ওপেনিং এবং যে শ্যাডো
সেই সব শ্যাডো 4বার যেতে পেরেছে, বাট অনেকগুলো ক্যান্ডেল এখানে এসেছিল কিন্তু 1 2 3 4 5 6 7 7টা 8টা ক্যান্ডেলের কিন্তু ওপেন বা কারোর ক্লোজ রয়েছে, এবং শ্যাডো গুলো 5খানা শ্যাডো উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, বাট এই যে লেভেলটা অলমোস্ট 105 থেকে $108 এর উপরে কিন্তু টপকাতে পারেনি, ঠিক আছে। এবং জাস্ট এখন একটা মজার বিষয় হচ্ছে, এখানটা একটা জিনিস দেখার রয়েছে, সেটা হচ্ছে ব্রেন্টপুর আপাতত কিন্তু RSI 60-র সাপোর্ট নেওয়ার চেষ্টা চলছে মান্থলি চার্টে, এই উইকলি চার্টে। তো সেটা কিন্তু যদি সাপোর্ট নিয়ে যদি বাউন্স ব্যাক করে উপরের দিকে যায়, তাহলে পরে কিন্তু আবার যে উপরের যে লেভেল গুলো ছিল সেটা হয়তো আবার রিটেস্ট হতে পারে, কারণ হরমুজ নিয়ে কিন্তু এখনো কোনো রকম খোলসা করে কোনো রকম যে হরমুজ খুলে গেল বা হরমুজের সাথে হরমুজ দিয়ে আবার অশান্তি হবে কোনো কিছু এখন কিন্তু মানুষ জানে না, সুতরাং পুরোটাই ধোঁয়াশার মধ্যে চলছে। যদি আবার নতুন করে কোনো রকম তনাব সৃষ্টি হয়, মানে অশান্তির সৃষ্টি হয়, তাহলে পরে কিন্তু আবার এই ব্রেন্টফুডের দাম বাড়তে পারে। তো সব দিকে আমরা চোখ রাখবো, ঠিক আছে। ডেলি চার্ট কি বলছে? ডেলি চার্ট কিন্তু 60-40 ভেতরে ট্রেড হচ্ছে। আপনাদের এর আগে আমি কিন্তু এই পোস্ট মার্কেট অ্যানালিস্ট গুলোর ভেতরে কোনো না কোনো সেশনে আমি অলরেডি বারবার রেগুলার যেহেতু কভার আপ করি ব্রেন্টফুডকে, বারবার বলেছি একটা কথা, এই কিন্তু 60 গিয়ে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং 60-40 হয়ে গেছে আপাতত রেঞ্জ। এখানে একটি ডাইভারজেন্স ছিল, এই দেখতে পাচ্ছি আমরা এখানটা অলরেডি লাইন প্লট করা রয়েছে ক্যান্ডেলস্টিক টু ক্যান্ডেলস্টিকে। তো সেখানে আমরা RSI টু RSI যদি মার্ক করি, RSI তে কিন্তু লোয়ার হাই তৈরি করেছিল, যার এফেক্টটা কিন্তু এখনো চলছে, ঠিক আছে। মানে ডাইভারজেন্স কতটা পাওয়ারফুল, একবার ডাইভারজেন্স এসছে আসার পরে কিন্তু অন ডেইলি চার্ট সেখান থেকে কিন্তু সেই হাই বা সেই যে ক্লোজিং গুলো ছিল তার ধারে কাছে কিন্তু বাজার যেতে পারেনি, মানে ব্রেন্টফুডের চার্ট, ঠিক আছে। মাথায় রাখবেন, কিপ ইউর আইজ অন দা ব্রেন্টফুড, দিস ইজ দ্য টু মাচ ইম্পর্টেন্ট ইন্ডিকেটর রাইট নাও, ঠিক আছে। এটা একটা ইকোনমিক্যাল ইন্ডিকেটরের কাজ করছে, ইকোনমি কোন দিকে যাবে, কোন দিককার স্টান্স নেবে, ঠিক আছে। নেক্সট চলে আসবো ডলার ইন্ডেক্সে। ডলার ইন্ডেক্স কি করলো সারা সপ্তাহে, সারা মাসে, সারা মাস তো এখনো মোটামুটি আমরা বলতে পারি মাস শেষ হয়নি, তো সেখানে আপাতত পজিটিভ ক্লোজিং রয়েছে, বাট সাইড ওয়েজ এর ভেতরে পজিটিভ, ঠিক আছে। যতক্ষণ না এই সমস্ত রেঞ্জ অলমোস্ট 100.6 বা 100.8 এই সমস্ত যে রেঞ্জ গুলো যতক্ষণ না সে কেটে উপরের দিকে যেতে পারছেন, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় একটা রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে। এই 106.682 এই লেভেলটা দেখাচ্ছে, আমরা ধরে চলবো $101 উপরে যতক্ষণ না ক্লোজিং করছে মান্থলি চার্টে, ততক্ষণ আপাতত ডলারে কিন্তু উপরের দিকের কোনো স্ট্রেংথ আসবে। উইকলি চার্ট দেখতে পাচ্ছি 60-40 সাইডওয়েজ মার্কেট, দেখার কিছু নেই, কোনো মোমেন্টাম নেই। ডেইলি চার্ট, এটা একটা ইন্টারেস্টিং চার্ট তৈরি হচ্ছে, যেখান থেকে একটা বুলিশ মোমেন্টাম যদি চলে আসে, অবাক হওয়ার কিছু নেই। নেক্সট উইকে আমাদের চোখ রাখতে হবে ডেলি চার্টে, ডেলি চার্টে কিন্তু সেখান থেকে চেষ্টা চলছে, একবার দুবার ফেলিওর হয়েছে, থার্ড টাইম হয়তো ফেলিওর না হয়ে সাকসেসফুল হলেও হতে পারে। পাশাপাশি আমাদের যে ব্রেন্টপুর দেখলাম সেও কিন্তু উইকলি চার্টে RSI 60 সাপোর্ট নিচ্ছে, তাহলে পরে কিন্তু একটু টালমাটাল পরিস্থিতি হলেও হতে পারে, কারণ এরা কিন্তু বাজারের কিন্তু খারাপ দিকটা নির্দেশ করে, যে এরা যদি বাড়ে তাহলে পরে কিন্তু ইমার্জিং মার্কেট মানে গ্লোবাল যত মার্কেট রয়েছে সেখানে কিন্তু একটা মন্দির আভাস পাওয়া যায়, ঠিক আছে, বা সংকেত দেখা দেয়। এটা হলো মেজর দুটো ইন্ডেক্স। পাশাপাশি আমরা একটু গোল্ড এবং সিলভারকে আজকে দেখে নেবো। গোল্ড সিলভার কি করছে, ওদের সাথে অনেকদিন আমাদের পরিচয় নেই, অনেকদিন আলোচনা করাই নি ওদেরকে নিয়ে, ঠিক আছে। আমরা জাস্ট গ্লোবাল যে গোল্ড গুলো রয়েছে, ঠিক আছে, ইউএস গোল্ড যেটা রয়েছে, তো সেটাকে আমরা দেখবো মান্থলি চার্টে। সেখানে আপাতত দেখতে পাচ্ছি অলমোস্ট সে কিন্তু রেড ক্যান্ডেলের দিকেই আপাতত ঝুঁকে বসে রয়েছে, মানে তাতে কোনো তেজির কোনো সংকেত নেই আপাতত। সে কিন্তু মান্দির মধ্যেই চলছে, একটা বড় রেড ক্যান্ডেল এসেছিল যেখানে অলমোস্ট 11.5-12% ফল এসেছিল মার্চ মাস, ফলো আপ রেড ক্যান্ডেল, এপ্রিল মাস ফলো আপ রেড ক্যান্ডেল এখনো চলছে, মান্থ ক্লোজ হয়নি, মে মান্থ। উইকলি চার্ট, উইকলি চার্ট দেখতে পাচ্ছি 60-40 সাইডওয়েজ, দেখার কিছু নেই। ডেইলি চার্টে ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন হচ্ছে, সেটা কিন্তু 40 সাপোর্ট নিচ্ছে, এর আগে কিন্তু যতবারই 40-র কাছে এসছে মোটামুটি বাউন্স ব্যাক করে আবার উপরের দিকে এসছে গেছে। এখানটা একটুখানি নিচে চলে গেছিল দেখতে পাচ্ছি, অলমোস্ট এইটা ছিল আমাদের এই মার্চের সময়টা, সেখানটা কিন্তু বাউন্স ব্যাক করে উপরের দিকে গেছিল, বিকজ এখানটা একটা পজিটিভ ডাইভার্জেন্স ছিল, লোয়ার লো বানিয়েছিল প্রাইস, বাট RSI বানিয়েছিল হায়ার লো, সেই কারণে কিন্তু প্রাইস এখান থেকে মুভ করে উপরের দিকে ছুটে চলে গেছিল, ঠিক আছে। তো এটা ছিল আমাদের গোল্ডের পাস্ট হিস্ট্রি, যে ডাইভারজেন্স এলে কি হতে পারে, ঠিক আছে। ব্রেন্টফিল্ডও ডাইভারজেন্স এসেছিল, সেটাও দেখালাম যে RSI কতটা পাওয়ারফুল, কতটা স্ট্রেংথ দেখায়, যে বাজারকে সোজা সে নিচ থেকে উপরের দিকে নিয়ে চলে যায়, ঠিক আছে। এই ছিল তার ডাইভারজেন্সের ব্যান্ড, লাইনটা সরে গেছিল, চলুন লাইন একটা প্লট করা থাক ফর ইউর ফিউচার রেফারেন্স। আপনারাও এটাকে নোট করে দেখে নেবেন, যে এই যে নোট করে বা কোট করে যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো কতটুকু মানে ভালো কাজ করে, কতটা খারাপ করে। চলুন চলে আসে সিলভারে। সিলভারের মান্থলি চার্ট সেম অ্যাজ লাইক আমাদের গোল্ডের চার্ট, এখানে জাস্ট একটু পজিটিভ ক্যান্ডেল রয়েছে, গোল্ডেন রেড ক্যান্ডেল, আর আমাদের সিলভারে রয়েছে গ্রিন ক্যান্ডেল, আর কিছু নয়, বাট 60-র উপরে ট্রেড হচ্ছে, সেটা ভালো জিনিস। উইকলি চার্ট 60-40 সেম অ্যাজ লাইক গোল্ড। ডেলি চার্ট, ডেলি চার্টও কিন্তু 60-40, ঠিক আছে, মানে সাইড ওয়াইজ একটা ডাউন ট্রেন্ডের পরে সাইড ওয়াইজ ডেলি চার্টে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। সিলভারে কিন্তু একটা বড় বড় ফল এসেছিল 4.5%, আর নয় 13%,
আর এখানে আপনার অলমোস্ট 2% মতো, ওটা 15% উপর থেকে নিচে পড়ে গেছে, দিয়ে কিন্তু আপাতত সাইড ওয়েজ একটা মোমেন্টাম নিয়ে চলছে, আপাতত তেজির কোনো সংকেত নেই এখানে, ঠিক আছে। তো এগুলো হয়ে গেল, এবার আমরা চলে আসবো একটুখানি বিটকয়েনের চার্ট দেখবো। অনেকদিন দেখা হয়নি বিটকয়েনের চার্ট, বা আপনাদেরও দেখায়নি কখনো। বিটকয়েনের চার্ট আমরা একটু দেখবো আজকে, বিটকয়েন কি করছে, যেটা গ্লোবালি অনেকে এগুলো নিয়ে আলোচনা করে। তো বিটকয়েনের যে ব্যাপার স্যাপার, সে কিন্তু সম্পূর্ণ সাইড ওয়েজ 60-40 ভেতরে মান্থলি চার্ট ট্রেড হচ্ছে। একটা সময় কিন্তু 126,000 নয়, 1,26,230.09 ছিল এর হাই। আজকে চলছে 1,75,000, এবং লো কত মেরেছিল দেখে নেবেন একবার, 59.977, মানে অলমোস্ট অর্ধেকেরও কম নিচে চলে গেছিল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিটকয়েনের চার্ট। তো কাইন্ডলি বিটকয়েনকে যদি কেউ কখনো ট্রেড করেন, আমার কোনো রকম এরকম রেকমেন্ডেশন থাকে না। খুব রিস্কি একটা অ্যাসেট ক্লাস, যেটা কিন্তু প্রচন্ড ভলাটাইল, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে যদি বেশি ভলাটাইল কোন অ্যাসেট ক্লাস থাকে, দ্যাট ইজ বিটকয়েন অ্যাট প্রেজেন্ট। উইকলি চার্টও কিন্তু দেখুন কি সুন্দর র্যালি, উপরের দিকে যাচ্ছে, আবার এখান থেকে পড়া শুরু হয়েছে, কতটা পড়বে আমরা জানি না। এই দেখুন একটা সাইড ওয়াইজ, তারপরে কিভাবে পড়েছিল, মানে পড়তে কেমন ভাবে পড়ে না, মানুষকে চমকে দেয়, আর যখন ওঠে উপরের দিকে তখনও কিন্তু চমকে দেয়। কিন্তু বিটকয়েনও কিন্তু এখানটা দেখতে পাচ্ছি, এখানে ক্লোজিং ছিল 65,957, এখানে ক্লোজিং ছিল 65,771 আর 957, অলমোস্ট ক্লাস বি নয়, ক্লাস সি ডাইভারজেন্স ছিল এখানটায়, পজিটিভ ডাইভারজেন্স, যার এফেক্টে কিন্তু প্রাইস উপরে গেছিল। ডেলি চার্ট দেখে নেবো একটু, ডেলি চার্ট কিন্তু 40 সাপোর্টে রয়েছে। আশা করি হয়তো এই সাপোর্টটা যদি নিতে পারে, অলমোস্ট এই যে লো গুলো রয়েছে 75,000-এর যে সাপোর্টটা, এটাকে যদি রেসপেক্ট দেয়, বাজার হয়তো একটা বাউন্স ব্যাক করে উপরের দিকে আবার গেলেও যেতে পারে। আর যদি স্টপ লস হিট হয়ে যায়, তাহলে নিচে চলে গেল, ঠিক আছে। এটা হলো বিটকয়েনের চার্ট। এবারে সরাসরি আমাদের মোটামুটি মেজর মেজর অ্যাসেট ক্লাস গুলো দেখে নিলাম। এবারে চলে আসবো আমরা ইন্ডেক্স স্পেসিফিক্স। ইন্ডেক্স গুলো হচ্ছে আমাদের গ্লোবাল যে ইন্ডেক্স গুলো রয়েছে, তার মধ্যে আমাদের ডাও, ন্যাসড্যাক, পাশাপাশি ইউকে স্টকস, এগুলো দেখে নেবো। চলুন, ডাও গতকাল কি করেছে, বা অন মান্থলি বেসিসে কি চলছে। ডাও পজিটিভ, ডাও লাইফ টাইম হাই তৈরি করেছে গতকাল, ঠিক আছে, যার হাই ছিল 50,835, এবং লাস্ট যে সুইং হাই ছিল, যেটা আমাদের ফেব্রুয়ারি মাসে, সেটা ছিল 50,512। তো কংগ্রাচুলেশন ডাও লাইফ টাইম হাই বানানোর জন্য। এবং উইকলি বেসিসে এই সপ্তাহতেই সেটা হয়েছে ঘটনাটা, এই সপ্তাহতেই ঘটনাটা ঘটেছে, এবং আরএসআই 60 কে ক্রস করেছে এই সপ্তাহে। একটা ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট হয়েছে, এবং ব্রেকআউট হয়ে কিন্তু সুন্দর তেজি দেখাচ্ছে। তাও ডেলি চার্ট, ইন্টারেস্টিং চার্ট, এটাও কিন্তু 60-র ওপরে দুদিন আগেই কিন্তু ট্রেড হচ্ছিল, গতকালও 60-র উপরে ট্রেড হয়েছে ডেলি চার্টে। এবং আজকে মানে ফাইনালি গতকাল রাত্রে, মানে আজ ভোর ভোর আমাদের এখানে 2-3টের দিকে তো সে কিন্তু আলটিমেটলি ক্লোজ যেখানে করেছে, সেটা আজকেই কিন্তু লাস্ট নাইটে কিন্তু এখানে লাইফ টাইম হাই তৈরি করেছে 50,835। আরো একবার কংগ্রাচুলেশন ডাউকে, যে লাইফ টাইম হাই বানাচ্ছে। এতে আনন্দের কি আছে, আমাদের আনন্দের কিছু নেই, কোনো ইন্ডেক্স তো হাই বানাচ্ছে, লাইফ টাইম হাই, আমরা তো পারছি না। বাট আমরাও হয়তো একদিন এই লেভেলগুলোকে টাচ করবো, অসুবিধা নেই। আমাদের ইকোনমি কিন্তু আস্তে আস্তে গ্রো আপ করবে, স্টেবল স্টেডি ইকোনমি। খারাপ খবরের ভেতর কিন্তু আমরা টিকে থাকছি, একটা রেঞ্জে ট্রেড হচ্ছি। যখন একটু ভালো সিচুয়েশন আসবে, আমরাও কিন্তু গো থ্রু হয়ে যাবো একটা সময়, ঠিক আছে। হোপ ফর দ্য বেস্ট। ওয়াস্ট কি আসতে পারে সেটা আমরা ভবিষ্যতে আলোচনা করবো, যখন ওয়াস্ট আসবে তখন আলোচনা করা যেতে, ঠিক আছে। এটা হলো আমাদের ডাউ জোন্সের চার্ট, খুব সুন্দর চলছে। ন্যাসড্যাকে চলে আসবো একটুখানি। ন্যাসড্যাকের চার্টে আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু সুন্দর ক্যান্ডেল, অলমোস্ট 7.5%-এর পজিটিভিটির সাথে চলছে। লাস্ট মান্থে ছিল আমাদের অলমোস্ট 15-16%, মানে 2 মাসে 22-23% কিন্তু র্যালি দিয়ে দিয়েছে ন্যাসড্যাক। ইউরোপ, আমাদের আমেরিকার যে আইটি কোম্পানিগুলোর যে চার্ট রয়েছে, ঠিক আছে, তাদের যে ইন্ডেক্স, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দেখতে পাচ্ছি উইকলি চার্ট, সেটাও কিন্তু পজিটিভ, দারুণ চার্ট স্ট্রাকচার। ডেইলি চার্ট স্ট্রাকচার, সেটাও কিন্তু ইন্টারেস্টিং এবং পজিটিভ চার্ট স্ট্রাকচার। তো সব দিক থেকে ভালো রয়েছে, কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু আমেরিকা খারাপ নয়। তাহলে ভালো কারা খারাপ কারা আরো বিচার করে নিই, একটু দেখে নিই। ওদেরই আরেকটি ইন্ডেক্স S&P 500, সেও কিন্তু লাইফ টাইম হাই বানাচ্ছে। উইকলি চার্ট S&P 500 এর, সেটাও কিন্তু RSI 60-র ওপরে, এবং লাস্ট উইকে কিন্তু এটা এই এই সপ্তাহ কোনো রানিং উইকে নয়, লাস্ট উইকে কিন্তু সে লাইফ টাইম হাই বানিয়েছিল 7517। ডেলি চার্ট, ডেলি চার্টও কিন্তু গতকাল পজিটিভ ক্লোজিং। তো সুতরাং ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে চার্ট স্ট্রাকচার আমেরিকার ভালো, ভারতের আপাতত সেরকম ভাবে কোনো রকম তেজি টেজি নেই। একটু চলে যাবো আমরা ইউরোপের দিকে। ইউকে স্টকস মান্থলি বেসিসে সেও কিন্তু 60-র উপরে ট্রেড হচ্ছে, গুড সাইন এটা। উইকলি চার্ট কিন্তু একটা পজিটিভিটি দেখাচ্ছে, 60-কে যদি ক্রস করে, এবং সাথে আপনার যে এই হাইটা রয়েছে অলমোস্ট, বা ক্লোজিং রয়েছে, এই রেঞ্জটাকে মোটামুটি কাটতে হবে। রেঞ্জটা হচ্ছে আপনার অলমোস্ট 10,700-র উপরে যদি সে ব্রেকআউট করে ক্লোজ করতে পারে, এবং RSI 60-কে যদি
টেনে একদম উপরের দিকে নেক্সট উইকে চলে যায়, তাহলে ইউকে স্টকসও কিন্তু একটা সুন্দর র্যালির দিকে এগোবে। ডেইলি চার্ট স্ট্রাকচার 60-40 তে ট্রেড হচ্ছে। উইকলি চার্ট যদি 60 ক্রস করে তাহলে ডেইলি চার্টও অবভিয়াসলি 60 ক্রস করতে বাধ্য। নেক্সট চলে আসবে জার্মানি। জার্মানি কি করেছে সারা সপ্তাহে? জার্মানিতেও পজিটিভিটি রয়েছে মান্থলি চার্টে। উইকলি চার্ট, উইকলি চার্টও কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে, ঠিক আছে। সেও কিন্তু সুন্দর ব্রেকআউট করে আপাতত চলছে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু এই যে লাস্ট টু লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা ছিল এখানে 4-5 সপ্তাহ আগে, তার কিন্তু যে হাই ছিল তার হাইকে কেটে কিন্তু ক্লোজিং করেছে। ডেলি চার্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি সেখানে গতকাল জাস্ট ফ্ল্যাট টু পজিটিভ, ঠিক আছে, ফ্ল্যাট পজিটিভ একটা ডোজি বানিয়েছে, বাট 60 রেজিস্ট্যান্স রয়েছে, তো সেটাকে রেসপেক্ট দিয়েছে। এই রেজিস্ট্যান্সটা হয়তো বাজারকে একটু নিচের দিকে হয়তো রিট্রেসমেন্ট আনতে পারে, বা যদি রিট্রেসমেন্ট মানে অলমোস্ট যদি এই সমস্ত লেভেলকে ব্রিজ করে, অলমোস্ট 23,700-800 যদি ব্রিজ করে নিচে চলে আসে, তাহলে পরে আবার কারেকশনে চলে যাবে অনেকটা। এই যে লাস্ট যে বটম গুলো রয়েছে এগুলো হয়তো সাপোর্টের কাজ করবে তখন। নেক্সট ফ্রান্স, মানে সিএসি ক্যাক। ফ্রান্স মান্থলি চার্টে দেখতে পাচ্ছি তাতে কিন্তু আপাতত নেগেটিভিটি রয়েছে, খুব একটা ভালো না, এবং 60-40 ভেতরে ট্রেড হচ্ছে। উইকলি চার্ট 60-40 সাইডওয়েজ, ডেইলি চার্ট 60-40 সাইডওয়েজ। তো ওই যে ফ্রান্স বিশেষ কিছু কাজ করতে পারছে না অত ভালোভাবে, মানে পারফর্ম করছে না ওদের চার্ট। উইকলি চার্ট, মান্থলি চার্ট দেখতে পাচ্ছি জাপানের ভয়ঙ্কর চার্ট। মান্থলি চার্টে একটা ডাইভারজেন্স রয়েছে, মাথায় রাখবেন জিনিসটা, এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। মান্থলি চার্টে ডাইভারজেন্স থাকলে কিন্তু তার একটা ইম্প্যাক্ট, যদি পড়ে যায় অবাক হওয়ার কিছু নেই, আর যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে পরে বলার তো কিছু থাকছে না। অলমোস্ট সেও কিন্তু তার লাইফ টাইম হাই এই মান্থেই বানিয়েছে। উইকলি চার্ট, উইকলি চার্টেও দেখতে পাচ্ছি সেখানে পজিটিভ সিগন্যাল, পজিটিভ ক্যান্ডেল। ডেইলি চার্ট স্ট্রাকচার ভয়ঙ্কর তেজি চলছে সেখানে, কিন্তু সুন্দর একটা হ্যামার তৈরি করে তারপরে কিন্তু পরপর ফলো আপ দুটো পজিটিভ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এবং RSI 60 ব্রেকআউট। ডেইলি 60, উইকলি 60, মান্থলি 60। ফ্যান্টাস্টিক চার্ট, বলার কিছু নেই। তিনটে চার্ট যখন মান্থলি, উইকলি, ডেইলি চার্ট কোনো ইন্ডেক্সের বা কোনো স্টকের যখন 60-র উপরে থাকে, সেটা কিন্তু হাইলি বুলিশ মোমেন্টাম প্লে করে আগামী দিনে, ঠিক আছে। সুতরাং সে কারণে কিন্তু সেই ডাইভারজেন্সকে আপাতত পাত্তা দিচ্ছেন, ঠিক আছে। কোসপি কোরিয়া, সাউথ কোরিয়ার চার্ট ভয়ঙ্কর র্যালি, একই মাসে 19% চলেছে অলমোস্ট এখন অব্দি, ঠিক আছে। উইকলি চার্ট, উইকলি চার্টে বলার কিছু নেই, সেখানেও কিন্তু সুন্দর র্যালি, এই সপ্তাহতেই অলমোস্ট 4.5-5% চলে গেছে। ডেলি চার্ট জাস্ট একটা ফ্ল্যাট টু পজিটিভ ক্যান্ডেল গতকাল, ঠিক আছে। তার আগের দিনকে কি ছিল এখানে? অলমোস্ট 8.5%-এর পজিটিভিটি। ভাবা যায় একদিনে 8.5%। এই হচ্ছে আমাদের কোরিয়ার চার্ট। চীন কি করেছে? চায়না, চায়নার মান্থলি চার্ট দেখতে পাচ্ছি একটা শুটিং স্টার ফরমেশন হয়ে দাঁড়িয়ে রয়েছে। উইকলি চার্ট 60 ক্রস করে ব্রেকডাউন হয়ে একটা ক্যান্ডেল বানিয়েছে, যেটাকে বলা হয় বিয়ারিশ কিকার। ইফ এনিবডি ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য বিয়ারিশ কিকার অ্যান্ড বুলিশ কিকার, ইউ ক্যান জয়েন উইথ মাই ফেসবুক ইউটিউব চ্যানেল ফর বেটার লার্নিং। ডেইলি চার্ট স্ট্রাকচার 60-40, বিশেষ কিছু করে। চলে আসি আমাদের, আমরা যে ওভারভিউ নিয়ে চলছিলাম, আমরা মেজর মেজর পার্টটা কিন্তু কমপ্লিট করে ফেললাম গ্লোবাল কিউজ। এবার আসবো আমরা ডোমেস্টিক কিউজের ভেতরে। ইউএসডি আইএনআর থেকে শুরু করব, ইন্ডিয়া ভিক্স থেকে শুরু করব, একে একে চলে আসি। ইউএসডি আইএনআর, এখানেই রয়ে গেছে আমাদের ইউএসডি আইএনআর এর চার্ট। ট্রেডিং ভিউতে আমরা দেখে নেব। ইউএসডি আইএনআর আমাদেরকে কিন্তু একটু পরেশান করছে, সে কিন্তু উপরের দিকে যাচ্ছে। ডলারের রেট যদি বাড়ে, রুপি যদি ভ্যালু ওয়াইজ কমে, এটা কিন্তু ইকোনমিক্যালি একটা বাজে ইম্প্যাক্ট করে। উইকলি চার্ট শুটিং স্টার, ইটস এ ফ্যান্টাস্টিক অ্যান্ড গুড সিগন্যাল রাইট নাও। এটা আমাদের জন্য একটা সুন্দর সিগন্যাল দিয়ে বসে আছে, ঠিক আছে, মাথায় রাখবেন। এটা কিন্তু একটা মেজর পয়েন্ট, যেটা আমাদের কাজে লাগলেও লাগতে পারে। ডেইলি চার্ট স্ট্রাকচার ইউএসডি আইএনআর এর দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস কিন্তু রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। দিস ইজ এ গুড সাইন রাইট নাও, ঠিক আছে। এটা আমাদের কাছে একটা গুড সিম্বল। এখানে একটা ডাইভারজেন্স ছিল, ওয়ার্ক করতে পারেনি, সুন্দর র্যালি দিয়ে উপরে চলে যায়। অ্যাকচুয়ালি সুন্দর তো বলা যায় না, কারণ ইকোনমিকে খারাপ করেছে, বাট চার্ট ওয়াইজ ফ্যান্টাস্টিক্যালি উপরের দিকে চলে গেছে। বাট সেখান থেকে আবার কিন্তু 60 নিচে ব্রেকডাউন হয়েছে। যদি সেটা 60-40-র ভেতরে সাইড ওয়েজে চলে যায়, তাহলে পরে কিন্তু আমাদের ইকোনমি আস্তে আস্তে কিন্তু স্টেবল হতে শুরু করবে, ঠিক আছে। তো এটা গেল আমাদের মোটামুটি মেজর মেজর কিউজ যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করে নিলাম। এবারে আমরা সরাসরি চলে আসবো এখান থেকে নিফটি ফিফটি কি করেছেন সেই চার্টে আমরা চলে আসবো। নিফটি ফিফটি এখন অব্দি কি করেছে লাস্ট উইকে এবং মান্থলি বেসিসে কি চলছে। লাস্ট টু লাস্ট মান্থ, মানে লাস্ট মান্থে যেটা এপ্রিল মাসে যে ক্যান্ডেলটা ছিল, সেটা ছিল আমাদের একটা রেঞ্জের ক্যান্ডেল। রেঞ্জ ইন দা সেন্স, এই যে রেড ক্যান্ডেলটা ছিল মার্চ মাসে, সেখান থেকে এপ্রিল মাসে সে ফার্স্ট এপ্রিলে সেই গ্যাপ গ্যাপ আপ ওপেনিং হয়, মানে এপ্রিলের শুরুতে, ঠিক আছে। এপ্রিলের শুরুতে তারিখটা হোপফুলি 4 তারিখ বা কিছু একটা ছিল। তো সেখানে দাঁড়িয়ে 4 তারিখ বা 2 তারিখ, এক্সাক্ট 1 তারিখ ছিল কিনা, 1 তারিখ ছিল না হোপফুলি, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমরা যে
বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানায়, এবং সেখানে আমরা যেটুকুনি বুকিশ নলেজ আমাদের কাছে রয়েছে সেখানে বুলিশ ক্যান্ডেল যখন আসে, বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন আসে, হারামির পরে কিন্তু ফলো অফ গ্রিন ক্যান্ডেল আসে। তো নেক্সট উইকটা কি হবে আমরা জানি না, আমরা এখন আশায় বসে রয়েছি যে কি হবে, ঠিক আছে, রেড না গ্রে। আপাতত কিন্তু সে একটা ইন্ডিসিসিভ ক্যান্ডেল বানিয়ে একটা ছোট্ট ডোজি টাইপ অফ প্যাটার্ন বানিয়ে দাঁড়িয়ে রয়েছে মান্থলি চার্টে। এবং আর এই আমাদের যে ট্রেন্ড লাইন প্লট করা রয়েছে, এই কোভিড লো থেকে রিসেন্ট যে লো গুলো রয়েছে, যেটা লাস্ট ইয়ারে 2025-এর এপ্রিলে লো ছিল, সেই অনুযায়ী একটা ট্রেন্ড লাইন প্লট করা আছে। এবং এই বছরে এপ্রিল মাসের যে লো ছিল 22,182, সেই অনুযায়ী আমরা একটা ট্রেন্ড লাইন প্লট করে রেখেছি। সেই রেঞ্জের ভেতরে কিন্তু আপাতত ট্রেড হচ্ছে আমাদের নিফটি ফিফটি। উইকলি চার্ট কি করেছে, উইকলি চার্ট জাস্ট 40 ব্রেকডাউন হয়ে গেছিল, ঠিক আছে। মার্চ মাসে 40 ব্রেকডাউন হয়, এপ্রিলের ফার্স্ট উইকে লো তৈরি করে সেখান থেকে আবার রিবাউন্ড করে প্রাইস ওপরের দিকে যায়। ওপরের দিকে যখন যায়, সেটা বুলিশ কিকার একটা পাওয়ারফুল ক্যান্ডেলের সাথে উপরের দিকে গিয়ে কিন্তু ক্লোজ করে। এবং তারপরে ক্যান্ডেল গুলো যেগুলো রয়েছে, এই ক্যান্ডেলটা নিচে যায়নি, একটু উপরে গিয়ে ট্রেড হচ্ছে। বারবার সেন্টার ব্যান্ড থেকে রিজেকশন পেয়েছে আরএসআই, এই আরএসআইও কিন্তু 40 ক্রস করে উপরে রেঞ্জ শিফট করে আপাতত কিন্তু 40 সাপোর্ট নিয়ে সিআইপি করার চেষ্টা করেছে। চেঞ্জ ইন পোলারিটি যদি কেউ জানতে চান আরএসআই সম্পর্কে ইন ডিটেল, অনেক কিছু রয়েছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আই ক্যান এক্সপ্লোর এভরিথিং। ডেলি চার্ট, ডেলি চার্ট 60-40 একটা রেঞ্জে ট্রেড হচ্ছে। এই লোয়ার ব্যান্ড, এই সেন্টার ব্যান্ড, এই যে দুটো রেঞ্জ, এই রেঞ্জের ভেতরে আপনাদের আপাতত ট্রেড হচ্ছে আমাদের নিফটি ফিফটি চার্ট, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি যে কোনো ইদার সাইডে মুভমেন্ট করতে গেলে এই রেঞ্জকে কাটতে হবে। হয় আপনাকে 23,850-এর উপরে ক্লোজ করে ব্রেকআউট করতে হবে, অলমোস্ট 900-র উপরে ক্লোজ করে ব্রেকআউট করতে হবে, ক্লোজিং লাগবে, কিন্তু কোনো রকম শ্যাডো বানিয়ে লাভ দিয়ে নিচে চলে এলাম হবে না। এবং নিচের দিকে কাটতে গেলেও কিন্তু অলমোস্ট আপনাকে 23,250 এই রেঞ্জটাকে ব্রেকডাউন করতে হবে। তাহলে পরে কিন্তু বড় মুভ নিফটিতে আসবে, এবং বড় মুভ আসার একটা প্রবাবিলিটি তৈরি হচ্ছে, কারণ একটা লং কনসোলিডেশনই কিন্তু চলছে। এই যে ফলটা এসছে আসার পরে 1 2 3 4 5 6 7 8 লাস্ট 8 দিন ধরে এখানে রয়েছে 8খানা ক্যান্ডেল, 8টা ক্যান্ডেলে কোনো রকম ওপর নিচ নেই। যে যদি আমরা ক্লোজিং দেখি, এই যে ক্যান্ডেলটা ছিল, যে ফল এসেছিল 12ই মে, এই ক্যান্ডেলের ভেতরে প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং রয়েছে, প্রত্যেকটা ক্লোজিং। আমরা যদি একটাকে লাইন চার্ট করে দেখিয়ে দিই তাহলে আরো ভালো ডিফাইন হবে। এই যে ফলটা এসেছিল এখান থেকে, দেখুন এই রেঞ্জের ভেতরে ট্রেড হয়েছে সম্পূর্ণ। ক্যান্ডেলস্টিকে একটু ভালো করে যদি মেজার করেন, সম্পূর্ণ কিন্তু এর ভেতরে ট্রেড হচ্ছে। একটা রেঞ্জ বাউন্ড মার্কেট চলছে নিফটির ভেতরে, বাট রেঞ্জ বাউন্ড বেশি দিন টিকতে পারেন, সে কিন্তু একটা আনইভেন মোমেন্টাম দেবে কোনো একটা দিকে। ইভেন হয়ে রয়েছে মার্কেটের কাজ হচ্ছে, একবার ইভেন হবে একবার আনইভেন হবে। যখন আনইভেন হবে তো দুমদাম করে উপরের দিকে বা নিচের দিকে ছুটবে, আর যখন ইভেন হবে চুপ করে বসতে হবে, কিচ্ছু করবে না, নাথিং, কোনো কিছু করার মুডে নেই সে, ঠিক আছে। হয়তো অপেক্ষা করছে কোনো একটা ভালো খারাপ কোনো একটা নিউজের জন্য, ঠিক আছে। তো এটা হলো আমাদের নিফটির চার্ট। চলে আসবো ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি কি করেছে, ব্যাংক নিফটিও সেম অ্যাজ লাইক নিফটির চার্ট যেরকম রয়েছে সেই রেঞ্জের ভেতরে ট্রেড হচ্ছে, একইভাবে একই প্যারামিটারে। উইকলি চার্ট, সেখানে একটু পজিটিভিটি দেখা গেছে, এবং সেম চার্ট স্ট্রাকচার লাইক নিফটি 40 ব্রেকডাউন হয়ে উইকলি চার্টে চলে গেছিল, সেখান থেকে বুলিশ কিকার তৈরি করেছে। এই ক্যান্ডেলটা 6 এপ্রিলের যে ক্যান্ডেলটা একটু আগে পরে হয়েছে নিফটি আর ব্যাংক নিফটির ভেতরে, এবং সেখান থেকে কিন্তু সে সেই রেঞ্জের ভেতরে ট্রেড হচ্ছে এবং 40 সাপোর্ট নিয়েছে। রেঞ্জ শিফট হয়েছে আরএসআই তে, দিয়ে আরএসআই তেই কিন্তু আপাতত সিআইপি চেঞ্জ ইন পোলারিটি করে আপাতত পজ নিয়ে বসে আছে, ঠিক আছে। এবং ডেইলি চার্টে দুদিন আগে আমি আলোচনা করেছিলাম, এখানে কিন্তু আরএসআই তে একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়ে রয়েছে। তো লাস্ট টু লাস্ট ভিডিও আপনারা দেখলে সেখানটা পেয়ে যাবেন, যে আমার ইউটিউবে গেলে সেগুলো পেয়ে যাবেন। তো সেখানে কিন্তু একটা পজিটিভ ডাইভারজেন্স ফর্মেশন হয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবং একটা মাল্টিপল 3খানা ডাবল আরএসআই যে ডাইভারজেন্স, ডাবল আরএসআই ডাইভারজেন্স, সেগুলো আরো বিস্তারিত জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সবকিছু এক্সপ্লেন করে দেবো। সেখানে দাঁড়িয়ে কিন্তু এখান থেকে একটা পজিটিভ ডাইভারজেন্স রয়েছে। আমি লাইন প্লট করছি না, কারণ আমাদের হাতে সময় কম, এখন বহু কিছু আলোচনা রয়েছে, কারণ স্টক স্পেসিফিক প্রচুর ভিউ নেওয়ার আছে এবং সেক্টর স্পেসিফিক অনেক ভিউ নিতে হবে আমাদের, ঠিক আছে। তো এটা হলো আমাদের কাছে ব্যাংক নিফটি চার্ট। হয়তো এও কিন্তু একটা রেঞ্জ ব্রেকআউট বা ব্রেকডাউনের অপেক্ষায় বসে রয়েছে, সেম অ্যাজ লাইক নিফটি, ঠিক আছে। চলুন আমরা নিফটি ব্যাংক নিফটি ছেড়ে আমরা সেক্টর স্পেসিফিক চলে যাবো আজকে, যে সেক্টর কি করেছে, যে বাদ বাকি যে সেক্টর গুলো রয়েছে আমাদের। ব্যাংক নিফটি হয়ে গেল, এখান থেকে আমরা দেখবো একটু পিএসইউ ব্যাংক। আমরা উইকলি চার্টে শুধুমাত্র এই চার্ট গুলোকে দেখবো। উইকলি চার্ট আপাতত আমরা দেখছি এখানটায় জাস্ট লোয়ার ব্যান্ডকে টাচ করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। সুতরাং এখানে কিন্তু পিএসইউ ব্যাংকের কোনো পারফরমেন্স ভালো দেখতে পাচ্ছি না, বাট 40 কিন্তু একটা মেজর হার্ডেল হতে পারে, যেটা লোয়ার দিকে একটা ক্যাপিং তৈরি করলেও করতে পারে, ঠিক আছে। মান্থলি চার্টও দেখে নি, চলুন দেরি করবো না, ঝটপট করে। মান্থলি চার্টটা একটু খারাপ হয়েছে, 60 ব্রেকডাউন হয়ে বসে রয়েছে, বাট যেখানে ক্লোজিং করছে এখানে যদি ক্লোজ করে তাহলে পরে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল আসবে। পজিটিভ সিগন্যালটা কি, পজিটিভ রিভার্স ডাইভারজেন্স, যেখানে প্রাইস হায়ার লো তৈরি করে আর লোয়ার লো তৈরি করে, ঠিক আছে, এবং সেখান থেকে প্রাইস উপরের দিকে রিভার্সাল যায়, ঠিক আছে। কি করে হয়,
পিআরডি সম্পর্কে আরো জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি বারবার একটা কথা বলছি, কারণ এগুলো কিন্তু এই সামান্য একটা 1 ঘন্টার সেশনে কখনোই এক্সপ্লেন করা সম্ভব না। উইকলি মার্কেট অ্যানালিসিস আমি 1 ঘন্টা রাখি, তো সবকিছু যদি এক্সপ্লোর করতে যাই ইট উইল টেক সো মাচ টাইম, ঠিক আছে? তাও আমি যতটা শর্টে কভার করার চেষ্টা করছি। আমাদের এখানটা চলে যাচ্ছে প্রাইভেট ব্যাংকের মান্থলি চার্ট। মান্থলি চার্টে কিন্তু সেম অ্যাজ লাইক নিফটি ব্যাংকের চার্ট বা নিফটি চার্ট বা পিএসইউ ব্যাংকের চার্ট একই। প্রাইভেট ব্যাংকের চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে রেঞ্জ শিফট এবং সিআইপি চেঞ্জ ইন পোলারিটি করে দাঁড়িয়ে রয়েছে, একটা রেঞ্জে ট্রেড হচ্ছে। ডেলি চার্ট আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু রেঞ্জ বাউন্ড একটা ট্রেড হচ্ছে, ঠিক আছে? তো হয় তাকে ব্রেকআউট করতে গেলে কিন্তু এই আপার ব্যান্ডকে ধরতে হবে, আর নাহলে লোয়ার ব্যান্ডকে ব্রেকডাউন করে নিচে আসতে হবে। তো দুদিককার যে কোনো ইদার সাইড একটা মুভমেন্ট কিন্তু খুব রিসেন্টলি আসতে চলেছে, হয়তো সেটা নেক্সট উইকে হতে চলেছে। সেটা যেটা মনে হচ্ছে হয়তো উপরের দিকে হবে। কোনো বায়াস দেবেন না, উপরের দিকে হবে বললাম মানে বায়াস দিয়ে চলবেন না, ঠিক আছে? কোনো রকম বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন নয় আমার। আমি কিন্তু পুরো মার্কেটে অ্যানালিসিস করছি আপনাদের ভিউ দেওয়ার জন্য। অটো সেক্টর কি করছে? অটো সেক্টরের মান্থলি চার্ট আপাতত একখানা ইন্ডিসেস ক্যান্ডেল বানিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং 60-40 ভেতরে ট্রেড হচ্ছে আরএসআই তে। উইকলি চার্ট 60-40, এও কিন্তু একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে আপাতত দাঁড়িয়ে রয়েছে। বুলিশ ফ্ল্যাগ যদি পারফর্ম করতে হয় তাহলে পরে কিন্তু উপরের দিকে অলমোস্ট আপনার এই 27,500 লেভেলটাকে ব্রেকআউট করতে হবে, যেটা ছিল এই রিসেন্ট হাই, যেটা আমাদের 4th মে যে ক্যান্ডেলটা উইকলি চার্ট, সেটা কিন্তু ব্রেকআউট করলে তাহলে পরে কিন্তু আমরা বলতে পারি এখানে কিন্তু পজিটিভ মুভ আসবে। আর যদি নিচের দিকে নামতে থাকে ধীরে ধীরে এই সমস্ত রেঞ্জকে যদি ব্রেকডাউন করে তাহলে চলে গেল নিচের দিকে, আর দেখার কিছু নেই। ডেইলি চার্ট স্ট্রাকচার এটাও কিন্তু ইন্টারেস্টিং চার্ট, এও কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামের ভেতর রয়েছে, এও কিন্তু অপেক্ষা করছে ভালো বা খারাপ কিছু একটা মোমেন্টামের জন্য ওয়েট করছে। রেট সেন্সিটিভ সেক্টর, অটো সেক্টর এবং আমাদের যে ব্যাংকিং সেক্টর, এর কিন্তু মোস্ট 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 রেট সেন্সিটিভ সেক্টরের মধ্যে পড়ে, ঠিক আছে? এনার্জি সেক্টর কি করেছে লাস্ট উইকে, লাস্ট মান্থে, মানে এই কারেন্ট মান্থে, ঠিক আছে, এবং লাস্ট ডেতে? মান্থলি চার্ট আপাতত ইন্ডিসিসিভ, দেখার কিছু নেই এখানটায়। 60-র উপরে গিয়ে কিন্তু পজ দিয়ে দাঁড়িয়ে আছে, ইট ইজ এ গুড সাইন। ডেইলি উইকলি চার্ট লাস্ট যে ক্যান্ডেলটা ছিল রেড ক্যান্ডেল, লাস্ট টু লাস্ট উইক, মানে এই উইক তো শেষ হয়ে গেছে, তার আগের সপ্তাহে যে ক্যান্ডেল ছিল অলমোস্ট সেটাকে কিন্তু এঙ্গাল্ফ করেছে, অর্ধেকের বেশি বা অর্ধেকটা মতো এঙ্গাল্ফ করেছে এবং নিচে ওপেনিং হয় কাইন্ড অফ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং সেটা 60-র উপর হচ্ছে বুলিশ জন্য, ইট ইজ এ গুড সাইন। ডেইলি চার্ট স্ট্রাকচার 60 রেজিস্ট্যান্স দিচ্ছে, এটা একটা খারাপ জিনিস, একে রেঞ্জ কাটতে হবে। এই রেঞ্জ কাটতে হবে 40,600 উপরে ট্রেড হলে, যার বুঝে এনার্জি সেক্টর কিন্তু আবার নতুন করে তেজি আসতে শুরু করবে, ঠিক আছে? স্টকস লাইক পাওয়ার গ্রিড, এনটিপিসি, এই যে পাওয়ার স্টক গুলো রয়েছে, বিএফসি, আরইসি, বিভিন্ন স্টক রয়েছে, আদানি পাওয়ার। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টর বা ফিনান্সিয়াল সেক্টর একটি ছোট ভাই, ঠিক আছে? মান্থলি চার্ট 60-40 তে ট্রেড হচ্ছে। উইকলি চার্ট 60-40, রেঞ্জ শিফট সিআইপি আপাতত সেখান থেকে রেঞ্জ শিফট এবং সিআইপি করে দাঁড়িয়ে রয়েছে। ডেইলি চার্ট স্ট্রাকচার সাইডওয়েজ, ব্রেকআউট বা ব্রেকডাউনের অপেক্ষায় রয়েছে ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরও, ঠিক আছে? এও রেট সেন্সিটিভ এর মধ্যে পড়ছে। বিএফএসআই বা লোন সেক্টর যারা রয়েছে। ইনফ্রা কি করেছে? ইনফ্রা সাইডওয়েজ চলছে, 60-40 ভেতরে চলে এসেছে। চার্ট স্ট্রাকচারও সাইডওয়েজ, আরএসআই ও সাইডওয়েজ, 60-40 ভেতরে ট্রেড হচ্ছে। উইকলি চার্ট 60-40, ডেইলি চার্ট 60-40, সাইডওয়েজ, কোনো মোমেন্টাম, নো মোমেন্টাম। আইটি কি করেছে লাস্ট উইকে? আইটি আপাতত এখান থেকে একটা সংকেত দিচ্ছে যে তার যে ক্লোজিং রয়েছে অলমোস্ট 28,912, লাস্ট টু লাস্ট উইক ছিল 29,062, আরএসআই এর ক্লোজিং ছিল 37-26, এখানে আরএসআই এর ক্লোজিং রয়েছে 37-28 এখনো অব্দি। মান্থলি ক্লোজিং কমপ্লিট হয়নি। চোখ রাখবেন, কিপ ইউর আইজ অন আইটি অন মান্থলি চার্ট। যদি যেখানে দাঁড়িয়ে রয়েছে 912, এই 912 মানে 910 থেকে এখানে যে লো ছিল 29,062, এই রেঞ্জের ভেতরে যদি ট্রেড হয়ে ক্লোজ হয়ে যায় মান্থলি চার্টে নিফটি আইটিতে একটা পজিটিভ ডাইভারজেন্স ক্রিস্টাল ক্লিয়ার ফর্ম করবে। ভ্যালুটা মনে রাখবেন, 28,910 থেকে 29,062, এর ভেতরে যদি ক্লোজ করে মানে 29,062 নিচে ক্লোজিং হতে হবে, 28,910-এর ওপরে ক্লোজিং হতে হবে, তাহলে পরে একটা পজিটিভ ডাইভারজেন্সের ইম্প্যাক্ট পড়বে এবং সেই ইম্প্যাক্টটা নিফটি আইটিতে হয়তো একটা শক্তি দেবে, যেটা অলমোস্ট 33,600 লেভেলটাকে হয়তো রিচ করাতে পারে, ঠিক আছে? রেডি থাকবেন দুদিককার জন্য। উইকলি চার্ট স্ট্রাকচারে পজিটিভ ডাইভারজেন্স হয়ে গেছে, ঠিক আছে? আমি লাইন প্লট করছি। ডেইলি চার্ট স্ট্রাকচার 40 নিচে ট্রেড হচ্ছিল, রেঞ্জ শিফট হয়ে আপাতত সেন্টার ব্যান্ডকে ক্রস করে উপরে দাঁড়িয়ে রয়েছে, ইট ইজ এ গুড সাইন অলসো। নেক্সট চলে যাচ্ছি আমরা এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এই সেক্টর আপাতত কি করছে?
ও 60-40 ভেতরে আপাতত ট্রেড হচ্ছে, ভালো কিছু বলবো না। উইকলি চার্ট, সেটা কিন্তু রেঞ্জ শিফট হয়েছে, একদম সুন্দর র্যালি দিয়েছে। এফএমসিজিতে দীর্ঘদিন ধরে একখানা মন্দিরের সংকেত চলছিল এবং কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডে চলছিল, এবং সেখান থেকে কিন্তু সে আপাতত রিকভারি করে 60-40 ভেতরে সাইডওয়েজ জোনে ঢুকেছে বিয়ারিশ জোন থেকে। ডেইলি চার্ট একটু বুলিশ হয়েছিল মাঝখানে, আবার সে সাইডওয়েজ জোনে চলে গেছে। হয়তো এখান থেকে পজ দিয়ে আবার উপরের দিকে গেলেও যেতে পারে, দুদিকেই চোখ রাখবো আমরা। নেক্সট হচ্ছে মেটাল সেক্টর, ওয়ান অফ দ্য মোস্ট লিডিং সেক্টর ছিল বেশ কিছুদিন ধরে এবং এখনো রয়েছে। সেই কিন্তু 60-র উপরে ট্রেড হচ্ছে, ইট ইস এ গুড সাইন। উইকলি চার্ট 60-র উপরে ট্রেড হচ্ছে, হাইলি বুলিশ জোনে। ডেইলি চার্ট কিন্তু 60 একটু নিচে এসেছিল, আবার 60 ক্রস করে উপরে যাওয়ার চেষ্টা চলছে। ঠিক আছে, যদি কারো কোনো পজিশন থাকে এই ভ্যালুগুলোর দিকে খেয়াল রাখবেন যে আপনার সেক্টর কি করছে। স্টক স্পেসিফিক শুধু ভিউ নিলে হবে না, সেক্টর যদি পারফর্ম করে আপনার স্টকও কিন্তু পারফর্ম না করুক, আন্ডার পারফরমেন্স কিন্তু থাকবে না তাতে, যদি কোনো খারাপ স্টক স্পেসিফিক নিউজ বা ভিউজ বা কোনো খারাপ কিছু না আসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ফার্মা সেক্টর। ফার্মা ইন্ডেক্স কি করেছে? ফার্মা সেক্টর, ফার্মা ইন্ডেক্স কিন্তু 60-র উপরে ট্রেড হচ্ছে, দিস ইজ এ গুড সাইন রাইট নাও। উইকলি চার্ট, সেও কিন্তু ভালো পারফর্ম করছে। উইকলি চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু অ্যাবভ 60 ট্রেড হচ্ছে। ডেইলি চার্ট স্ট্রাকচার, সেও 60-র উপরে ট্রেড হচ্ছে। লাস্টে একটা রেড ক্যান্ডেল এসছে, সেটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নেই, কারণ সেটা খুব একটা বড় ইম্প্যাক্টফুল ক্যান্ডেল নয় আপাতত আমাদের যেটা চার্ট চোখে পড়ছে সে অনুযায়ী। তো এটা নিয়ে চিন্তা করবেন না কেউ, এটা হয়তো এসকেলেট না হয় আবার হয়তো উপরের দিকে মোমেন্টাম দিলেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো কিপ ইউর আইজ অন দ্য মার্কেট। ঠিক আছে, যে ফার্মা সেক্টর কিন্তু পারফরমেন্স ওয়াইজ ভালো করছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে পিএসইউ, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। মান্থলি চার্ট সাইডওয়েজ 60 ব্রেকডাউন হয়ে ট্রেড হচ্ছে, তো যতক্ষণ না ক্লোজ হচ্ছে আমরা ফাইনালি বলতে পারছি না কি হবে। উইকলি চার্ট বলছে আমি সাইডওয়েজ, ডেইলি চার্ট সাইডওয়েজ। ঠিক আছে, নেক্সট রিয়ালটি। রিয়ালটি কি করেছে, মানে ডিএলএফ, গোদরেজ প্রপার্টিজ, লোধা ডেভেলপার্স। ঠিক আছে, ওভারঅল রিয়ালটি কাইন্ড অফ যে স্টক গুলো রয়েছে। ঠিক আছে, মান্থলি চার্ট একদম 40-র কাছাকাছি ট্রেড হচ্ছে, ভালো কিছু নেই। উইকলি চার্ট রেঞ্জ শিফট করে ওপরে ট্রেড হচ্ছে, মানে এতেও হয়তো গুড সাইন বা ভালো ভালো কিছু হয়তো খবর বা ভালো ভালো চার্ট স্ট্রাকচার আগামী দিন হয়তো আমরা দেখতে পাবো যে আগামী দিনে ভালো কিছু হচ্ছে। ডেইলি চার্ট স্ট্রাকচার 60-40। ঠিক আছে, সাইডওয়েজ, মানে বিয়ারিশ সিগন্যালটা কিন্তু আপাতত কেটে গেছে ডেইলি চার্ট এবং উইকলি চার্টে। মান্থলিতে একটু খারাপ দেখা যাচ্ছে। মিড ক্যাপ সেক্টর কি করেছে দেখুন, চলুন মিড ক্যাপ। ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন। লাইফ টাইম হাই বানিয়েছে, যেখানে নিফটি কিছু করতে পারেনি। 14,590 লাইফ টাইম হাই বানিয়েছে, যেটা আমাদের মিড ক্যাপ সেক্টর। কারোর কাছে হয়তো নিউজটা ছিল না, না থাকলে পরে জেনে নিন। উইকলি চার্ট স্ট্রাকচার 60-র উপরে কিন্তু সাপোর্ট নিয়ে উপর দিকে মোমেন্টাম দেখানোর চেষ্টা চলছে। ডেইলি চার্ট 60-র উপরে ট্রেড হচ্ছে। মিড ক্যাপ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বেটার পারফর্মিং সেক্টর রাইট নাও। বাকি সবাই আন্ডার পারফর্ম করছেন মিড ক্যাপের তুলনায় কিন্তু। ঠিক আছে, এ কিন্তু এগিয়ে চলে এসেছে। স্মল ক্যাপ, সবার চোখ থাকে স্মল ক্যাপে। অল্প টাকার শেয়ার কিনবো, বেশি টাকায় বেচবো। ঠিক আছে, তো সেই সেক্টরকে দেখে নি। মান্থলি চার্ট 60-40, উইকলি চার্ট 60-40, ডেইলি চার্ট 60-40, সাইডওয়েজ। পাতি যদি বলি এটা সাইডওয়েজ ট্রেড হচ্ছে। তো ডিফেন্স সেক্টর এটাকে বাদ রয়ে গেছে, এটাকে কেন ছেড়ে দেবো। উইকলি চার্ট, এই মান্থলি চার্ট 60-র উপরে, উইকলি চার্ট অ্যাবভ 60 সাপোর্ট নিচ্ছে, দিস ইজ এ গুড সাইন, চেঞ্জ ইন পোলারিটি সিআইপি। ডেইলি চার্ট স্ট্রাকচার 60-র কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, জাস্ট দরকার একটা জাম্পের, একটা জাম্প করে অলমোস্ট 9,200 9,300-র উপরে একটা ব্রেকআউট, তাহলে পরে কিন্তু এতে আবার নতুন করে তেজি আসতে শুরু করবে এবং ডিফেন্স সেক্টর কিন্তু আবার চাঙ্গা হয়ে যাবে। বেল, আমাদের এইচএল, কাইন্ড অফ যে বিডিএল, মাসগাঁও ডক, এই সমস্ত যে স্টক গুলো রয়েছে এরা কিন্তু আবার ভালো করে পারফর্ম করতে শুরু করবে। ঠিক আছে, তো চোখ রাখবেন প্রত্যেকটা সেক্টরের দিকে। এবারে চলে আসবো আমাদের নেক্সট উইকের ভিউ, যে স্টক স্পেসিফিক যে আমাদের ভিউ থাকে সেই ভিউ এর ভেতরে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আমি যেগুলো আলোচনা করছিলাম যে স্পেশাল স্টকস পিক্স ফর মিড টার্ম অ্যান্ড লং টার্ম র্যালি কি কি আছে আমাদের চোখে, যে স্টক গুলো আমাদের ভালো পারফর্ম করাতে পারে আগামী দিনে। চলুন একগুচ্ছ স্টক নিয়ে চলে এসেছি আমরা, এগুলোকে একটা ট্রেডিং কাম ইনভেস্টিং এর জন্য ভ্যালু ওয়াইজ আমি হয়তো লিখে লিখে দেবো। স্টপ লসের লেভেল, টার্গেটের লেভেলও আমি হয়তো লিখে লিখে দেবো এখানটায়, একটু টাইম লাগবে, প্রত্যেকে কিন্তু চোখ রাখবেন। ঠিক আছে, আমরা শুরু করবো এখানে একটা মিড টার্ম ভিউ নিয়ে। উইকলি চার্টের উপরে বেস করে আমাদের অ্যানালিসিসটা থাকে, এটা কোনো রকম মান্থলি ডেইলি ভিউজ এর উপর না। অন উইকলি ক্লোজিং, যে যে স্টক উইকলি বেসিসে 60-র উপরে ব্রেকআউট করে ক্লোজ করেছে সেই সেই স্টকই শুধুমাত্র আমাদের রেডারে থাকে, এবং সেখানে ছোট্ট স্টপ লস দিয়ে আমরা এই সমস্ত স্টক গুলোতে এন্ট্রি করে একটা লং করার চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে সেটা লং টার্মেও কিন্তু কনভার্ট হয়ে যায়। প্রথম স্টক যেটা আমাদের জন্য আজকে রয়েছে দ্যাট ইজ এবি ক্যাপিটাল। এবি ক্যাপিটালের
ক্লোজিং রয়েছে উইকলি বেসিসে, আর এসআই ডট টু ডট 60 এখানে ভ্যালুটা দেখা যায়, ঠিক আছে। লেফট সাইড আপনারা ভ্যালুটা এখানে দেখতে পাবেন। ভ্যালুটা জাস্ট এখানটা একটা রাউন্ড শেপ করে মার্ক করে দিচ্ছি, তাহলে পরে আপনাদের চোখ থাকবে দিস ইজ দা ক্লোজিং ভ্যালু, ঠিক আছে। পরপর আমি স্টক দেখিয়ে যাব, আর হয়তো লিখেও দিতে পারি, মুখেও বলে দিতে পারি, আপনারা কিন্তু একটু ভ্যালু গুলো মনে রাখবেন যে আমি কি ভ্যালু বললাম, ঠিক আছে। চলুন, চলে এসছে আমাদের সামনে এবি ক্যাপিটাল, ঠিক আছে। আরএসআই ক্লোজিং 60-র উপরে, স্টপ লস কি থাকবে সেন্টার ব্যান্ডের যে ক্লোজিং 338, আরো 3 টাকা নিচে 335 টাকা স্টপ লস। এন্ট্রি করুন যদি একটি নিচে পান, 357 ক্লোজিং হয়েছে, 345 থেকে 355-র ভেতরে যে কোনো একটা রেঞ্জে আপনারা যখন পাবেন সেটাতে এন্ট্রি করুন, ঠিক আছে। স্টপ লস উইল বি 335, মনে রাখবেন, আমি আর লিখে দিচ্ছি না কারণ অনেকগুলো স্টক রয়েছে, কারণ এরপরে আরো আপনাদের ট্রেডিং এর জন্য কিছু স্টক রেডি করে রেখেছি উইথ স্ট্র্যাটেজি, ঠিক আছে, যেটার জন্য প্রত্যেক অপেক্ষায় রয়েছেন শেষ অব্দি, এবং শেষে দুটো মারাত্মক অপশন স্ট্র্যাটেজি রয়েছে। বন্ধন ব্যাংক, অনেকে হয়তো এটাকে ইগনোর করতো, বন্ধন ব্যাংকের চার্টও খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা এই যে লোটা রয়েছে, এই যে ক্যান্ডেল, লাস্ট যে ক্যান্ডেল রয়েছে 186.55 হচ্ছে এর লো, ক্লোজিং রয়েছে 195। আরএসআই কোথায় ক্লোজ করেছে 61.74, আরএসআই অনেকটা উপরে গেছিল, 68.65 অব্দি গেছিল, সেখান থেকে একটু রিট্রেসমেন্ট করে নিচের দিকে এসছে, দিস ইজ এ গুড সাইন। আমাদের যে স্টপ লসের লেভেল হবে, আমাদের স্টপ লস হবে এখানটায় 185 হবে আমাদের স্টপ লস। টার্গেট থাকছে আমাদের এখানে যে হাইটা রয়েছে, এই হাই রয়েছে 212 প্লাস আপনার এখানে 194, ঠিক আছে। এর যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে আপনার কাছে টার্গেট, মানে এই দিক থেকে আপনার হচ্ছে 12 টাকা, আর এদিকে 16 টাকা, 18 টাকা প্লাস 212, অলমোস্ট 230 টাকা আপনার টার্গেট। স্টপ লস থাকছে 185 টাকা। এন্ট্রি করবেন, চেষ্টা করবেন 190 থেকে 195 এর ভেতরে যদি পজিশন পান তাহলে এন্ট্রি করবেন, ঠিক আছে। মানডেতে গ্যাপ আপ ওপেনিং হলো কোনো কারণে উপরের দিকে চলে গেল, ডোন্ট টেক দ্যাট ট্রেড, ঠিক আছে। ওই ট্রেডটাকে কখনোই কিন্তু করবেন না, ওটাকে একটু নিচে আসতে দিন, পজ দেবে, তখন ট্রেড নেবেন উইথ লিমিটেড স্টপ লস, ঠিক আছে। কেন স্টপ লস দিচ্ছি, এই ক্যান্ডেলস্টিকের যে লো রয়েছে তার একটু নিচে আমরা 185 কে আমরা স্টপ লস ধরে চলছি, কারণ ক্যান্ডেলস্টিকের যে প্যারামিটার লোতে আমরা স্টপ লস দিতেই পারি। নেক্সট হচ্ছে আরবিএল ব্যাংক, ঠিক আছে, দুটি ব্যাংকিং সেক্টর কিন্তু ছোট ছোট ব্যাংক। আরএসআই 60.14 ক্লোজিং রয়েছে, ভ্যালুটা এদিকে রিচেক করে দেখে নেবেন, ঠিক আছে। আমি কার্সারটাকে রাইট সাইডে রাখছি। স্টপ লস কি থাকছে সেন্টার ব্যান্ড, সেন্টার ব্যান্ড কোনটা, সেন্টার ব্যান্ডের ভ্যালু হচ্ছে 313, তো আপনারা 310 টাকা স্টপ লস রাখুন। এন্ট্রি ভালো এন্ট্রি হবে এখানটায় 325 থেকে 332-33, এই রেঞ্জটা হবে আপনার জন্য ভালো এন্ট্রি। 315 টাকাকে স্টপ, 310 টাকাকে স্টপ লস ধরে চলুন, ঠিক আছে। 13 টাকা দেখাচ্ছে এখানটায়, 310 টাকা একটু নিচে রাখবেন স্টপ লসটা, ঠিক আছে, কারণ এটা ভ্যালু ইনভেস্টিং এর মতন একটা ব্যাপার হয়ে যাচ্ছে, তো তো সেই ভ্যালু ইনভেস্টিংটা ভ্যালু ক্রিয়েট করে, ঠিক আছে, একটা বড় পজিশন ক্রিয়েট করে দেয় অনেক সময়। নেক্সট হচ্ছে সোনা কমস, একটি আমাদের এ কোম্পানি, অটো এনসেলারি কোম্পানি। তো এর যে আপাতত চার্ট স্ট্রাকচার, সেখানে উইকলি চার্টে দেখতে পাচ্ছি একটা পজিটিভ ডাইভারজেন্স রয়েছে এখান থেকে এত অবধি, ঠিক আছে। প্রাইস ক্লোজ করেছে হায়ার হাই, আর এসআই লোয়ার লোয়ার হাই, লোয়ার লো ক্লোজ করেছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী এটা লোয়ার হাই বানিয়েছে, আর এখানে লোয়ার লো বানিয়েছে আরএসআই, সুতরাং পজিটিভ ডাইভারজেন্স, যেটা নাম হচ্ছে পিআরডি, ঠিক আছে, পজিটিভ রিভার্স ডাইভারজেন্স। আরএসআই ক্লোজিং রয়েছে 62.05, আমাদের স্টপ লস থাকছে এখানটায়, এই ক্যান্ডেলের লো থাকছে 555 থাকছে স্টপ লস। ভালো এন্ট্রি করবেন যদি সুযোগ পান, 575 থেকে 585 হচ্ছে আপনার জন্য বেস্ট এন্ট্রির জায়গা, ঠিক আছে। 575 এন্ট্রি পেলে আপনার কিন্তু স্টপ লস হচ্ছে 20 টাকা। উপরের দিকে টার্গেট যেটা থাকছে, অলমোস্ট আমাদের টার্গেট থাকছে এখানটায় আমাদের 614, আর এখান থেকে আপনার 73, 614, মোটামুটি এখান থেকে 625 টার্গেট ধরে চলুন, 20 টাকার স্টপ লস, আর ওদিকে আপনার 50 টাকার কিন্তু টার্গেট, ঠিক আছে। মানে অলমোস্ট কিন্তু আপনার 1:2, 2.5 বা 2.25 এইরকম কিন্তু আমাদের টার্গেট থাকছে। নেক্সট হচ্ছে নাইকা, অনেকেই নাম শুনেছেন, ঠিক আছে। উইকলি চার্ট 60 ব্রেকআউট করেছে জাস্ট, হয়তো এতে নতুন করে চার্ট স্ট্রাকচারে বিশাল বড় রিফরমেশন আসতে চলেছে নাইকাতে, ঠিক আছে। ম্যানেজমেন্ট কমেন্ট্রি আমি গত পরশু দিনকে শুনছিলাম, দারুণ কমেন্ট্রি এসছে গতকাল, ঠিক আছে। এখানে যে লো রয়েছে 258, এটা আমাদের কাছে স্টপ লস হবে, একটু নিচে দেবেন, 255 টাকা স্টপ লস দেবেন। ভালো এন্ট্রি হচ্ছে 265 থেকে 275 হচ্ছে ভালো এন্ট্রি, যদি সুযোগ পান এন্ট্রি করুন। দারুণ চার্ট ক্লোজিং রয়েছে অন উইকলি বেসিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক, হিন্দুস্তান জিঙ্ক দারুণ চার্ট স্ট্রাকচার, যেখানে রয়েছে এটাই এন্ট্রির জায়গা হয়, এটাই এন্ট্রি, এর থেকে ভালো এন্ট্রি আর কিছু হবে না। মোটামুটি তাও চেষ্টা করবেন 615 থেকে 625 হচ্ছে ভালো জায়গা যদি এন্ট্রি পান। স্টপ লস কি থাকবে সেন্টার ব্যান্ড 590 কে স্টপ লস ধরে চলবেন, 590, 590 আপনার জন্য স্টপ লস।
নেক্সট হচ্ছে মানাপ্পুরম, মানাপ্পুরম ফাইন্যান্স, দারুণ চার্ট স্ট্রাকচার, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ভয়ঙ্কর 60-র উপরে ব্রেকআউট করেছে, 5.5% র্যালি এক সপ্তাহে, ছোটখাটো ব্যাপার নয়, মামুলি ব্যাপার নয়। এতে রিস্ক রোড রেশিওটা একটুখানি আনফেভারেবল হতে পারে, তাও বলে রাখি যেটা হয় সেটা তো আমাকে বলতেই হবে, কিছু করার নেই, যেটা টেকনিক্যাল অ্যানালিসিসে আসে। 295 উইল বি দ্য স্টপ লস। আপনার ভালো এন্ট্রি হবে এখানটায় যদি আপনারা 310 থেকে 318-19-এর ভেতরে যদি পান। 324-এ ক্লোজ হয়েছে, হাই ভলাটাইল স্টক, আরো ভালো হয় 315 নিচে যদি পান। 310 থেকে 315 পেলে পরে গ্র্যাব ইট 295-এর স্টপ লস দিয়ে। টার্গেট অলমোস্ট এখান থেকে টার্গেটের কোনো হিসাব থাকছে না, এটা আনলিমিটেড, কিন্তু উপরের দিকে জায়গা রয়েছে। অলমোস্ট এখান থেকে 345 365 অব্দি কিন্তু ব্রিচ করে চলে যেতে পারে উপরে টার্গেট, বিকজ এর যে রেঞ্জ গুলো দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে মাদারসান সুমি। মাদারসানের চার্ট স্ট্রাকচারও কিন্তু 60 একবার ব্রেকআউট করেছিল, আবার একটু ফেলিওর হয়, 60-র নিচে আসে। নেক্সট কিন্তু আবার সেই 60-কে সে রিক্লেম করেছে। ইট মিনস ইট ক্যান মুভ এগেন অ্যান্ড এগেন। তো এখানে আমাদের যে স্টপ লস থাকছে, অলমোস্ট আমাদের স্টপ লস থাকবে 125 থাকবে আমাদের কাছে স্টপ লস, 125। আর ভালো এন্ট্রি হচ্ছে 131 থেকে 133, ভালো এন্ট্রি। একটু পেশেন্স রাখবেন, ওয়েট করবেন, তাহলে আপনার রিস্ক রোড রেশিওটা কিন্তু অনেকটা ফেভারেবল হয়ে যাবে। লাস্ট স্টক, লাস্ট স্টক মানে এখানেই শেষ নয়, ট্রেডিং এর স্টক এখনো বাকি আছে। এগুলো তো আমাদের ভ্যালু ইনভেস্টিং এর স্টক মিড টার্মের জন্য। পিবি ফিনটেক, পলিসি বাজার, অনেকেই নাম শুনেছেন বা নাম সকলেই কম বেশি জানেন। 60 ব্রেকআউট করেছে উইথ আপার ব্যান্ডকে সাথে টাচ করেছে, বাট এখানে এন্ট্রি আমরা করবো, এন্ট্রি করবো কোথায়, আমরা অলমোস্ট 1750 থেকে, মোটা 1740 থেকে 1760-এর ভেতরে সুযোগ পেলে এন্ট্রি করব। উইথ দ্য লিমিটেড স্টপ লস 1675 হবে আপনার কাছে স্টপ লসের জায়গা, ঠিক আছে। টার্গেট কি থাকবে, টার্গেট থাকছে আমাদের এই সুইং হাইটা, অলমোস্ট 1975 2000 কিন্তু আমাদের টার্গেট থাকছে পলিসি বাজার, ঠিক আছে। এই হলো আমাদের ভ্যালু ইনভেস্টিং এর জন্য নেক্সট উইকের স্টক, ঠিক আছে। তো প্রত্যেকের চোখ রাখবেন, পাখির চোখের দিকে রাখুন। ভ্যালু ইনভেস্টিং এবার সেখানে আপনারা নিজেদের রিস্ক নিজেদের রিওয়ার্ড নিজেদের মতন যাচাই করে নেবেন, কারণ আমি রিস্ক রিওয়ার্ড সবই বলে দিচ্ছি এখানটা, এন্ট্রি কোথায়, স্টপ লস কোনটা এবং টার্গেট কোনটা সেগুলো কিন্তু বলে দিচ্ছি। তার জন্য কিন্তু মন দিয়ে শুনতে হবে ভিডিওটা, ঠিক আছে, না আসলে কিন্তু গুলিয়ে যেতে পারে, সেরকম যেন না হয়, প্রত্যেকে মন দিয়ে দেখুন। চলুন ট্রেডিং এর জন্য নেক্সট কি ভিউ আছে আমাদের, নেক্সট উইকের জন্য আমাদের স্টক চলে এসেছে ম্যারিকো। ম্যারিকো খুব সুন্দর চার্ট স্ট্রাকচার রয়েছে, 60 জাস্ট একটু নিচে এসেছে ব্রেকডাউন করে, কোনো অসুবিধা নেই, খারাপ কিছু নেই, কারণ আমাদের কাছে কি রয়েছে, আমাদের কাছে আগের থেকে নোন স্টপ লস রয়েছে, যেটা আমাদের জন্য রিস্ক, যেটাকে আমরা রিস্ক হিসেবে মনে করি। স্টপ লস থাকছে আপনার 793, এন্ট্রি করবো কোথায়, 825 থেকে 815, এই রেঞ্জে আমরা এন্ট্রি করবো, ঠিক আছে। 825 থেকে 815 হবে ভালো এন্ট্রি। ফিউচারে কিন্তু পুরো ট্রেডটা কিন্তু ফিউচার ট্রেডিং উইথ হেজিং, ঠিক আছে। ফার্স্ট টার্গেট উইল বি 848, সেকেন্ড টার্গেট উইল বি 877। চলুন, স্ট্র্যাটেজি অলরেডি বানানো আছে আপনাদের জন্য। আমি যেহেতু একদম আর্লি মর্নিং করছি, আপনি দেখতেই পাচ্ছেন 6টা 2 বাজে, ঠিক আছে, অলমোস্ট আমার এন্ডের দিকে সেশন, ঠিক আছে। সেখানে যদি মেরিকো মেরিকো ফিউচার্স আমরা জোন ফিউচার বাই করি, ঠিক আছে, সাথে একটা পুট অপশনকে যদি আমরা হেজ করে কাজ করি, 830-এর একটি পুট অপশন আমরা যদি বাই করি, ঠিক আছে, আর ফিউচারকে যদি আমরা এখান থেকে বাই করি 831 টাকা, আজকের স্পট চলছে। তো আমি ভালো এন্ট্রি কোথায় বলেছি, ভালো এন্ট্রি বলেছি একটু নিচে 825 থেকে 815, একটু নিচে পেলে এন্ট্রি করবেন, ঠিক আছে, ভ্যালুটা মাথায় রাখবেন। সুতরাং মানডে মর্নিং এ ব্লাইন্ডলি কিন্তু 831-এ ট্রেড হচ্ছে বলে বাই করবেন না, একটু নিচে পেলে তখন ট্রেড করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের স্টপ লস 793 থাকছে স্টপ লস। 793 এলে পরে আপনার এই মোটামুটি 15 বা 25-এর যদি এন্ট্রি হয় এখান থেকে আপনার মোটামুটি এখানে দেখাচ্ছি 17,000 টাকা স্টপ লস, অ্যাকচুয়ালি 17,000 হবে না, কারণ আপনি তো এখানে আমি যে ফিউচারের যে বাইংটা দেখাচ্ছি এখানে 813 দেখাচ্ছি, যদি আমি এটাকে মডিফাই করে যদি 820 করে দিই, ঠিক আছে, 820 করে দিই, আপনি তাহলে পরে আপাতত এখানে দাঁড়িয়ে থাকলে প্রফিটে থাকবেন, যা ভ্যালু আছে সেই অনুযায়ী 13,000 টাকা প্রফিটে থাকবে, 830 চলছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা এই জায়গাটায় যদি এন্ট্রি করি, এখান থেকে 793 এলে আপনার কত লস আসবে, এই 92-ই ধরছি, 4,000 টাকা লস দেখাবে, এর বেশি লস আসবে না। অলরেডি যদি আপনি 820-তে এন্ট্রি পান, ফিউচারকে যদি 820-তে পান, আপনার স্পটও 815 চলে আসবে তাহলে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার অলমোস্ট যখনই আপনি এই 830-30-এর ভাবতে আসবেন, সেখানে কিন্তু এই 13,000 14,000 কিন্তু আপনার প্রফিট দেখাতে শুরু করে দেবে, ঠিক আছে। তো রিস্ক রিওয়ার্ড রেশিও মাথায় রাখবেন। ম্যাক্সিমাম লস সেখানে নিলে পরে আপনার 12,000 টাকা থাকছে, আর 38,000 39,000 টাকা আপনার এখানে থাকছে এস্টিমেটেড মার্জিন, ওই ধরে রাখুন 55,000 বা 60,000 টাকা মার্জিন রাখবে ম্যারিকোর জন্য। দারুণ ট্রেড রয়েছে, একটু নিচে এন্ট্রি করবেন, ঠিক আছে, কেউ কিন্তু দুম করে এখানে এন্ট্রি করবেন না। নেক্সট হচ্ছে আমাদের জন্য আল্ট্রাটেক সিমেন্ট। আল্ট্রাটেক সিমেন্ট হচ্ছে আমাদের বেস্ট একটা এন্ট্রি পয়েন্ট, যেখানে গতকাল লাস্ট টু লাস্ট ডেতে বুলিশ কিকার এসেছিল এবং সেখান থেকে ফলো গ্রিন ক্যান্ডেল এসছে, ঠিক আছে।
বুলিশ কিকার ক্যান্ডেল সম্পর্কে আমি এর আগে আলোচনা করেছি। তো প্রত্যেকে চোখ রাখবেন এদিকে, বুলিশ কিকার কোনটাকে বলা হয়। তো সেখানে থেকে আমাদের ভালো এন্ট্রি হচ্ছে 11,350 থেকে 11,700, এই রেঞ্জে যদি আমরা পাই তাহলে এন্ট্রি করবো আল্ট্রাটেক সিমেন্ট। ঠিক আছে, স্টপ লস থাকছে 11,150, ফার্স্ট টার্গেট 12,040, সেকেন্ড টার্গেট 12,450। জাস্ট যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে যদি আমরা বাই সেল করে আল্ট্রাটেক সিমেন্টের যদি আমরা একটা ট্রেড ইনিশিয়েট করি, ম্যাক্সিমাম লস থাকবে আপনার 15,500, আর 20,000 টাকা আপনার মার্জিন থাকছে, অলমোস্ট 35,000 টাকা। সাথে ধরে চলুন আর 10,000 টাকা, 45,000 বা 50,000 আপনার মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে। সেখানে দাঁড়িয়ে যদি আমাদের 11,180 বা 150 এই লেভেলে যদি চলে আসে, আপনার লস হবে অলমোস্ট 9,000 টাকার কাছাকাছি লস দেখাবে। তাহলে 12,040 আমাদের ফার্স্ট টার্গেট, কত প্রফিট আসতে পারে? অলমোস্ট 10,900 টাকা ফার্স্ট টার্গেট। তাহলে 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে। যদি এখান থেকে 12,500 অব্দি চলে যায়, তাহলে পরে কিন্তু আমাদের অলমোস্ট প্রফিট আসছে 28,000। সেখানে কিন্তু 1:3 হয়ে যাচ্ছে, 1:2 হয়ে যাচ্ছে, 1:2.5 থেকে 1:3 হচ্ছে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও। লাস্ট ফিউচারের স্টক যেটি, সেটি হচ্ছে আমাদের জন্য সান ফার্মা। ফার্মা স্টক আমরা অলরেডি দেখেছিলাম ভালো পারফর্ম করছে ফার্মা সেক্টর। সেখানে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স রয়েছে অন ডেলি চার্ট। ভালো এন্ট্রি হবে 1820 থেকে 1860। রেট চলছে কোথায়? 1844, মানে এটা রেন্ট ট্রেডেবল জোনেই আপাতত রয়েছে। স্টপ লস 1795, টার্গেট 1895, 1936। চলুন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে যদি এন্ট্রি করি তাহলে 16,000 টাকা আপনার স্টপ লস, স্টক মানে নিচের দিককার লিমিট ম্যাক্স লস হতে পারে। আর এদিকে আমাদের 37,000 টাকা মার্জিন, অলমোস্ট কিন্তু আপনার এখান থেকে 53 লাগছে মার্জিন। আমরা মার্জিন ধরে চলবো 60 থেকে 62,000 টাকা মার্জিন ধরে চলবো। তাহলে আমাদের স্টপ লস কত থাকছে? 1600, এই 1795 থাকছে স্টপ লস। তাহলে স্টপ লস যদি হিট হয় কত যাবে আমাদের ঘর থেকে? 93, 96 হচ্ছে। 8,600 টাকা আপনার রিস্ক থাকছে। উপরের দিকে আমরা টার্গেট কত বলেছি? টার্গেট বলেছি আমরা এখান থেকে 1895, 1936। চলুন 1895 গেলে কত আপনি পাবেন? অলমোস্ট ধরে চলুন 7,200 টাকা। ঠিক আছে, আর যদি 1936 যায় অলমোস্ট 16,800 টাকা। এই হচ্ছে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও। তো সুতরাং সান ফার্মাকে একটু নিচে বাই অন ডিপস করবেন। নিচে যেখানে পাচ্ছেন 1930, 1830-30, এই রেঞ্জটা হচ্ছে আপনার জন্য ভালো। 1820 থেকে 1830-30-এর রেঞ্জ পেলে সেটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, নেক্সট আমরা চলে এসেছি এবারে অপশনের দুটো মারাত্মক স্ট্র্যাটেজি। একটা ফিউচারের হেজিং স্ট্র্যাটেজি, যেখানে আমাদের তরফ থেকে যেটা ভিউ থাকছে, নিফটি হয়তো নেক্সট উইকে একটা আপ ট্রেন্ড বা আপওয়ার্ডস মোমেন্টাম দেখাতে পারে। অলমোস্ট 24,400 এই রেঞ্জটা যদি দেখায় অসুবিধা নেই। ডাউন সাইড রিস্ক থাকছে আমাদের 23,200, 250, 250 রাউন্ড ফিগারে ধরে চলছে। ক্লোজ করেছে বাজার 23,700-তে। যদি এখানে দাঁড়িয়ে আমরা একটা ফিউচার লং করি, এখান থেকে যদি আমাদের 23,000 মোটামুটি 250 আসে, কত লস হবে? অলমোস্ট আপনার 13,800 টাকা, মানে অলমোস্ট 200 পয়েন্টের লস। ঠিক আছে, সেখানে আমরা বলছি শুধুমাত্র নেক্সট দুদিনের ট্রেড, এটা কিন্তু অনলি ফর 2 ডেজ ট্রেড। ওটা কিন্তু শুক্র, এই সোম এবং মঙ্গলবারের ট্রেড। এটা আমাদের কিন্তু এই স্ট্র্যাটেজি অনলি ফর 2 ডেজ। এখানে মার্জিন রিকোয়ারমেন্টটা কিন্তু এখানে 35,000 আর 15,000, 50,000 দেখাচ্ছে। যেহেতু এক্সপায়ারি, তার জন্য কিন্তু আপনাদের এখানে মার্জিন শর্টফল দেখে আরো বেশি মার্জিন চাইবে। সুতরাং এখানটা একটা কাজ করবেন আপনারা, এখানে ফিউচারটাকে চেঞ্জ করে আপনারা জুন মান্থে চলে যাবেন। মে ফিউচার্স করবেন, জুন ফিউচার্সে যাবেন। তো এটা এখান থেকে আসবেন, একবার রিসেট করে দিই। নিফটি অপশন জুন ফিউচার আমরা করবো আগে। আমরা ফিউচার নেবো জুন মান্থের, আর কিন্তু মে মান্থের সাথে আমরা থাকবো না। ব্যাপার ওকে। আসলে এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে অপসটাতে, যার জন্য স্ট্র্যাটেজি বানাতে দিচ্ছে না। ওকে ওকে, আমরা জুন ভুল সিলেক্ট করেছি, 30 জুন সিলেক্ট করতে হবে। জুন ফিউচার আমরা অ্যাড পজিশন করেছি। ঠিক আছে, মার্জিন রিকোয়ারমেন্ট 1,74,000 অলমোস্ট থাকছে। আনডিফাইন্ড প্রফিট, আনডিফাইন্ড লস। আমাদের ফিউচার চলছে 800-তে। সেখানে দাঁড়িয়ে আমরা একটি পুট অপশন নেবো 200 পয়েন্ট নিচে। ইয়েস, 200 পয়েন্ট নিচের একটি পুট অপশনকে দিয়ে আমরা বাই করব। ঠিক আছে, সেটা কিন্তু নেক্সট উইকের নিতে পারি আমরা। আমরা 30শে জুনের নেবো না, আমরা একটুখানি ওপরে নেবো, আমরা 2nd জুনের নিতে পারি। 26শে মেটাকে অ্যাভয়েড করে
এটাকে যদি আমরা হেজ করে দিই, ঠিক আছে, সরি এটা 600 হবে, এটাকে আমরা 23,600 করবো, বাই ডিফল্ট নিয়ে নেয় তো। 23,600 একটি পুট অপশন যার ভ্যালু চলছে 177, এটা হেজিং পারপাস নিয়ে যাব। এখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু 23,200 অব্দি ওয়েট করলে আমাদের অনেক টাকা লস দেখাবে। আমরা এত দূর ওয়েট করবো না, এত দূর ওয়েট করবো না, আমরা 23,600 এলে পজিশন কেটে দেবো। আমাদের ফিউচার চলছে 23,800, যদি 23,600 আসে এখানে, এই হচ্ছে 600, 8,000 8,500 টাকার রিস্ক, বেশি রিস্ক তেমন 8 থেকে 8,500 টাকা যদি রিস্ক নিয়ে আমরা কাজ করি, তাহলে পরে উপরের দিকে রিওয়ার্ড কত থাকছে, 24,400 অব্দি যদি চলে যায়, অলমোস্ট 29-30,000 এর কাছাকাছি। ক্লোজিং বেসিসে 27,000, অলমোস্ট। আপনি যদি রোল ওভার করেন নেক্সট উইক থেকে আবার নেক্সট উইকে নিয়ে যান, তাহলে পরে আবার একটি অপশনকে হেজ করে নেবেন। আর না হলে পরে যদি ক্লোজ করে দিতে চান, এই 23,400 এই 24,400 চলে এসেছে, আই ওয়ান্ট টু এক্সিট মাই পজিশন, অলমোস্ট 1:4 কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও নিফটিতে, ঠিক আছে, একটা লং এর। কিন্তু 23,600 যেই ব্রিজ করবে, এক্সিট ইউর পজিশন, এক্সিট ইউর পজিশন, লং থেকে বেরিয়ে গিয়ে উল্টে শর্ট করুন। শর্ট কিভাবে করতে হয় আরো জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, আমি এক্সপ্লেন করে দেবো। নেক্সট হচ্ছে সুন্দর একটি অপশনের স্ট্র্যাটেজি রয়েছে ফর এক্সপায়ারি স্পেশাল মিড ক্যাপ নিফটির ওপরে। মিড ক্যাপ আমরা দেখেছিলাম, এই মিড ক্যাপের চার্ট কিন্তু মারাত্মক চার্ট এবং ভয়ঙ্কর র্যালি দিয়েছে, এবং সে কিন্তু লাইফ টাইম হাই বানিয়েছে। একবার জাস্ট রিচেক করে আমি দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে মিড ক্যাপের চার্ট, উইকলি চার্ট, মান্থলি চার্ট, সবই চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই আপাতত কিন্তু লাইফ টাইম হাই বানিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই মিড ক্যাপের উপরে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটা রয়েছে। সেখানে দাঁড়িয়ে এই স্ট্র্যাটেজিটা প্রত্যেকে মন দিয়ে শুনবেন এবং একবার স্ক্রিনশট নিয়ে তারপর ডিপ্লয় করবেন যদি ডিপ্লয় করতে চান। রিস্ক রিওয়ার্ড রেশিও ফেভারেবল জেনে কাজ করবেন, ঠিক আছে। সেখানে আমরা কি করব, সেখানে আমরা একটা আয়রন আয়রন ফ্লাই বানিয়েছি। এই আয়রন ফ্লাইটা যেভাবে করব, সেখানে আমাদের দুটো লং থাকবে, দুটো শর্ট থাকবে। 14,300 একটি পুট অপশন বাই করব, যার ভ্যালু রয়েছে, গতকালের ক্লোজিং ছিল 53 টাকা 70, এবং 14,500 একটি কল অপশন বাই করব, যার ভ্যালু ছিল 58 টাকা। আগামীকাল মানে মানডেতে মর্নিং এ যা ভ্যালু থাকবে সেই অনুযায়ী ডিটারমাইন করবেন। এই এই দুটো হবে আপনার জন্য বাইং, এই দুটো থাকবে বাই। পাশাপাশি আমরা আনলিমিটেড লস থেকে দূরে যাওয়ার জন্য, ঠিক আছে, এই লিমিটেড লস থেকে দূরে যাওয়ার জন্য সেখানে আমরা লিমিটেড লসে চলে আসবো, আরো লিমিটেড করে আরো ছোট করব। যদি আমরা এই দুটোকে না নিতাম, দুটো সেল পজিশনকে যদি না নিয়ে এখানে দুটো সেল করেছি আমরা, তাহলে পরে কিন্তু আপনার 13,000 টাকা লস হয়ে যাবে, ঠিক আছে। সেই লসটাকে কমানোর জন্য আমরা দুটো পজিশন সেল করেছি, সেটা কিন্তু 11,000 টাকা লস আমরা নিয়ে চলে এসেছি। কিভাবে করেছি, সেখানে দাঁড়িয়ে 14,000 একটি পুট অপশনকে আমরা সেল করে দিয়েছি, এবং 14,800 একটি পুট কল অপশনকে আমরা সেল করব, যদি আমরা কাজ করতে চাই উইথ দিস স্ট্র্যাটেজি। সেখানে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী কিন্তু 24,800 হচ্ছে ম্যাক্স প্রফিট, 36%। যদি বাজার এর ওপরে ক্লোজ করে যায়, মানে 14,000-এর নিচে ক্লোজ করে, অথবা 14,800-র উপরে ক্লোজ করে, এই দুটো হচ্ছে সেই লেভেল যার উপরে ক্লোজ করতে হবে বাজার এবং এক্সপায়ারি হতে হবে, তাহলে পরে কিন্তু এটার বেনিফিট আপনি পাবেন, ঠিক আছে। আপনার ব্রেক ইভেনের ভ্যালু গুলো দেওয়া রয়েছে 14,200, আর এই উপরের দিকে 15,600, ঠিক আছে। এই দুটো লেভেলের দিকে আমরা চোখ রাখবো। নেট নেট মার্জিন রিকোয়ারমেন্ট এখানে 69,000, আর এখানে 11,000 দেখাচ্ছে। অলমোস্ট আপনার 80,000 হয়, কিন্তু ওটাকে আরো 10,000 ধরে চলুন, মানে 90,000 অলমোস্ট আপনার মার্জিন রিকোয়ারমেন্ট থাকবে ফর মিড ক্যাপ নিফটির এই স্ট্র্যাটেজি বানানোর জন্য, একটি আয়রন ফ্লাই স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো প্রত্যেকে চোখ রাখবেন আমার চ্যানেলের দিকে, আরো বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। প্রত্যেকে এই আমার ফেসবুক চ্যানেল, প্রত্যেকে এখানে অনেক ভিউজ করছেন, অনেকে সেখানটায় কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে দেখে, যে আরো ভালো ভালো ইউজফুল ভিডিও আপনাদের জন্য যাতে আমি নিয়ে আসতে পারি। তো প্রত্যেকে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার এই ফেসবুকের চ্যানেলটাকে স্পেশালি ফলো করবেন। এবং আরএসআই বা ক্যান্ডেলস্টিক সমস্ত বিষয়ের উপর আমি আলাদা করে ডিজাইন করা রয়েছে সমস্ত কিছু, সেগুলো শিখিয়ে থাকি মানুষকে। যদি আপনারাও সেখানে শিখতে চান, উদ্বুদ্ধ হয়ে যে হ্যাঁ আরো এখান থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে, সেই ইন্সপিরেশন নিয়ে, ইউ ক্যান কন্ট্যাক্ট মি বাই মেল, বাই ফোন, বাই হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো এটা হলো আমার ফেসবুকের চ্যানেল। তো সেখানে দাঁড়িয়ে আমার আরো একটি ইউটিউবের চ্যানেল রয়েছে, তো ইউটিউব আপনারা সেখানে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। @জয়ন্ত সরকার 1904 হচ্ছে আমার ইউটিউবের যে চ্যানেলের নাম, ঠিক আছে। গেলে আমাকে ওখানে পেয়ে যাবেন, সমস্ত ভিডিও ওখানে আপলোড হয়ে থাকে। তো প্লে লিস্ট করা আছে অলরেডি। তো সেখানে গিয়ে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি সেগুলোকে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দিন, প্রত্যেকটা মানুষ যাতে রিটেল ট্রেডার যারা উপকৃত হবে, ঠিক আছে। তো চলুন, আমি আজকে আর বেশি দেরি করবো না। স্যাটারডে মর্নিং এ আমি একদম আর্লি মর্নিং উঠে কিন্তু আমি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম, কারণ ইউএস মার্কেট বন্ধ না হলে কিন্তু এটা করা সম্ভব ছিল না আমার পক্ষে। কারণ লাইভ মার্কেটে আমি ওগুলো দেখাতে পারি না, ঠিক আছে। লাইভ মার্কেট চলছে, ক্লোজিং এর যে ভ্যালু গুলো সেখানে আরএসআই এর ভ্যালু, প্রাইস এর ভ্যালু প্রত্যেকটা ডিটারমাইন হয়ে থাকে।
তো সেই ডিটারমিনেশনের উপর বেস করে কিন্তু আমি পুরো জিনিসগুলো দেখিয়ে থাকি। ওকে, তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের এই উইকলি মার্কেট আপডেটটা দেখা হবে আবার নেক্সট উইকে, স্যাটারডে থেকে আমরা দেখতে পাবো। বাট তার আগে আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস যেরকম প্রত্যেক সপ্তাহে চলছে সেটা চলতে থাকবে, ঠিক আছে? প্রত্যেকে নজর রাখবেন চার্টের দিকে, ফলো করবেন আমাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আবার দেখা হচ্ছে নেক্সট উইকে, ঠিক আছে? নেক্সট উইক মানডে থেকে পোস্ট মার্কেট অ্যানালিসিসে। চলুন, হ্যাভ এ গুড ডে, নাইস ডে, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। প্রত্যেকে ভালো থাকবেন।